হ্যালো, কী অবস্থা সবার? লার্ন উইথ মাহফুজ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগতম। তো আজকে আমরা মূলত গিট এবং গিটহাব নিয়ে আমাদের কিছু বেসিক জিনিসপত্র জানবো আর কি। তো এখানে আমি একটা রেডি করে রাখছি ইম্পর্টেন্ট কমান্ডগুলো। এখানে সব ইম্পর্টেন্ট কমান্ড দিয়ে এখানে একটা পিডিএফ বলি, এবং পাশাপাশি আমি একটা ইমেজও মানে রেডি করে রাখছি আর কি। তো এখানে গিটের বেসিক কমান্ডগুলো দেওয়া আছে, যেগুলো আসলে আমাদের না জানলেই নয়। তো এগুলা দিয়ে আমরা আসলে দেখবো কোনটার কি কাজ, এবং আমরা আসলে মানে গিটে গিয়ে প্র্যাকটিস করে দেখবো, সাথে সাথেই হালকা পাতলা প্র্যাকটিস করে দেখবো কোনটা আসলে কিভাবে কাজ করে, অ্যাকচুয়ালি দেখার ট্রাই করবো। ওকে, তো আমি যদি একটু শুরুতেই দেখাই যে এখান থেকে যদি তোমরা এই যে আমি যে পিডিএফটা বানাইছি প্লাস হলো গিয়ে যে ইমেজটা বা যেখানে প্র্যাকটিস করবে, এগুলো যদি তোমরা অ্যাক্সেস করতে চাও, সেক্ষেত্রে তোমরা যেটা করবা সেটা হলো গিয়ে এখানে লিখবা মাহফুজ হাসান রেজা, তারপরে গিটহাব লেখা, ঠিক আছে? গিটহাব তো লেখার পরে শুরুতে যেটা আসবে মাহফুজ হাসান রেজা, তারপর ইউজার নেম হলো মাহফুজ হাসান রেজা, এটার মধ্যে যাওয়ার পরে তোমরা যেটা করবা সেটা হলো এখান থেকে রিপোজিটরির মধ্যে যাওয়ার পরে দেখবা এখানে শুরুর দিকেই দেখবা এখানে এরকম গিট কমান্ড গাইড নামে একটা আছে, ঠিক আছে? রিপো আছে। সো তোমরা যেটা করতে পারো, যদি এরকম শুরুর দিকে না পাও, সেক্ষেত্রে এখানে সার্চ করে দেখতে পারো গিট। যে গিট সার্চ করছি সাথে সাথে কিন্তু চলে আসছে, ঠিক আছে? গিট সার্চ করলেই চলে আসবে গিট কমান্ড গাইড। তো এটার মধ্যে যাবা, এটার মধ্যে আমি দিয়ে দিছি। তো পাশাপাশি এই লিঙ্কটা আমি হলো গিয়ে ডেসক্রিপশন বা হলো গিয়ে কমেন্ট বক্সে দিয়ে দিব, এখান থেকে ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবা আর কি। তো এখানে দেখো যে পিডিএফটা দেওয়া আছে, প্লাস হলো গিয়ে যে ইমেজটা, ওই ইমেজটাও দেওয়া আছে, প্লাস হলো গিয়ে এখানে ডেসক্রিপশন দেওয়া আছে, মানে এখানে রেডমির মধ্যে কী কী আছে, স্টেজিং কী কী, যে এখানে দেখতেছি আমরা প্রথমে আমাদের ওয়ার্কিং ডিরেক্টরিতে থাকে বা আমাদের লোকাল মেশিনে থাকে। তারপর আমরা যখন গিট এড দেই তখন মূলত এটা স্টেজিং এরিয়াতে যায়। তারপর আমরা যখন গিট কমিট দেই তখন কি হয়, তখন মূলত এর মধ্যে চলে যায়। মানে তারপর আমরা মূলত এটা যদি এখানে আনতে চাই, তখন হলো কি আমরা পুশ দিই, ঠিক আছে? ওকে, মানে গিটহাবে আনতে চাই তখন আমরা পুশ দিই। আচ্ছা, তো এই ক্ষেত্রে এই যে দেখো যে এখানে মানে আমাদের পিকচার পিএনজি ফাইলেও দেওয়া আছে, আবার হলো গিয়ে পিডিএফ ফাইলেও দেওয়া আছে। তোমরা চাইলে যেটা করতে পারো, এখান থেকে ডাউনলোড করতে পারো এইভাবে ডিরেক্ট। এখানে ক্লিক করে ক্লিক করে ডাউনলোড জিপ দিয়ে তোমরা মূলত এইগুলো পিডিএফ এবং পিএনজি দুইটা একসাথে ডাউনলোড করে ফেলতে পারো, অথবা আলাদা আলাদা পিডিএফে অথবা পিএনজির মধ্যে গিয়ে এখান থেকে চাইলে এই জায়গা থেকে চাইলে ডাউনলোড করে ফেলতে পারো, ঠিক আছে? আচ্ছা, তো তোমরা ডিরেক্টলি এখানে এসে তারপর এখানে 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 ক্লিক করে তারপর হলো গিয়ে ডাউনলোড জিপে ক্লিক করে ডাউনলোড করে ফেলবো আর কি। তো এখন তো গেল এই পর্ব, ডাউনলোড দেওয়ার পর্ব, বা এগুলো আসলে তোমরা কীভাবে অ্যাক্সেস করবা রিসোর্সগুলো। এখন আমরা ডিরেক্টলি চলে যাই প্র্যাকটিসে, ঠিক আছে? আমরা 1 বাই 1 প্র্যাকটিস করি। তো এখানে দেয়া আছে যে ফার্স্ট টাইম আমাদের কনফিগারেশন যেভাবে করতে হয়, আমার তো অলরেডি কনফিগারেশন করা আছে। তো ফার্স্ট টাইম যদি কেউ গিট ইনস্টল করে, গিটহাব ইনস্টল করে, সেক্ষেত্রে যেভাবে কনফিগারেশন করবে সেই জিনিসটা এখানে দেওয়া আছে, এবং এই জিনিসটা আমাদের লাগে আর কি। যেমন এই জিনিসটা আমাদের শুরুতে একবার করলেই হয়, গ্লোবালি একবার সিলেক্ট করে ফেললেই বা একবার সেট করে ফেললেই আমাদের বারবার এই জিনিসটা করা লাগে না। ওকে, আমাদের এই জিনিসটা অ্যাভয়েড করে আমরা মূলত গ্লোবালি সবসময় সেট করে ফেলবো, ঠিক আছে? যাতে বারবার আমাদের এই জিনিসটা করা না লাগে। তো এখানে আমরা যেটা করতে পারি, এরকম গিট কনফিগ গ্লোবাল, তারপরে হলো গিয়ে ইউজার ডট নেম মাহফুজ হাসান রেজা। আচ্ছা, তার আগে আমি একটু বলি, এখানে এটা কিন্তু যে বলছিল এরকম না, এটা হলো কি এখানে বলেই দিছে ফ্যাটাল নট ইন আ গিট ডিরেক্টরি। তার মানে একটা গিট ডিরেক্টরির মধ্যে আমরা যদি ওই গিটের ইউজার নেম বা কনফিগারেশন সেট করতে চাই, সেই ক্ষেত্রে মূলত আমরা ওই মানে ওই স্পেসিফিকভাবে ওই ডিরেক্টরির জন্য যদি সেট করতে চাই, সেই ক্ষেত্রে আমরা মূলত এই ইয়েগুলো দিয়ে এই কমান্ডগুলো ইউজ করি, ঠিক আছে? গিট কনফিগ ইউজার ডট নেম, তারপরে গিট কনফিগ ইউজার ডট ইমেল দিয়ে করি। আর আমরা যদি গ্লোবালি আমাদের ফুল মেশিনের জন্য গ্লোবালি করতে চাই, সেক্ষেত্রে গিট কনফিগ গ্লোবাল তারপরে ইউজার ডট নেম এইভাবে দিয়ে দিই, ঠিক আছে? তো এখানে আমরা এরকম ডাবল কোটেশনের মধ্যে দিয়ে দিই। আচ্ছা, তারপরে হলো গিয়ে আমাদের ইউজার ডট ইমেল, যেটা সেটা ইমেল। তো আমার যেটা গিটের ইমেল আছে আমি সেটা দিয়ে দিই gmail.com, এইভাবে আসলে সেট করে ফেললেই হবে একবার, ঠিক আছে? আচ্ছা, তো এটা তো গেল আমার গিট কনফিগ গ্লোবাল ইউজার ডট নেম, এটা। তারপরে হলো গিয়ে আমার গিট কনফিগ গ্লোবাল ইউজার ডট ইমেল, তো ইমেল সেট করা। তারপরে আমার যে কনফিগারেশন সেটা ভেরিফাই করার জন্য আমি কি দিব, গিট কনফিগ, তারপরে হলো গিয়ে লিস্ট, যে লিস্ট দিলাম, এর ক্ষেত্রে ইউজার ডট ইমেল আমারটা আছে, তারপর ইউজার ডট নেম আমার এটা আছে, ঠিক আছে? ওকে, তো আমার এটা ঠিকঠাকভাবে কনফিগারেশন হয়েছে। আচ্ছা, যাই হোক,
এখন আমরা যেটা করি সেটা হলো গিয়ে আমরা মূলত মেইন ইয়েতে ব্যাক করি। আমাদের এই গিট কনফিগ গ্লোবাল ইউজার নেম এটাও কিন্তু জানা থাকা লাগবে। গিট কনফিগ গ্লোবাল ইউজার ডট ইমেল এগুলোও কিন্তু গিটের কনফিগারেশনের কমান্ড, ঠিক আছে। তারপর আমাদের কনফিগারেশন হয়েছে নাকি সেটা দেখার জন্য গিট কনফিগ লিস্ট দিয়ে দেখতে পারি। আচ্ছা, তারপরে আমরা মূলত শুরু করব। আমরা শুরু করার জন্য আমরা যেটা করি, শুরুতেই আমরা একটা এখানে মেক ডিরেক্টরি দিয়ে আমরা কি করি, একটা নতুন ডিরেক্টরি তৈরি করি বা ফোল্ডার তৈরি করি। সেক্ষেত্রে আমরা এরকম এমকে ডিরেক্টরি মেক ডিরেক্টরি দিলাম। তারপরে হলো গিয়ে আমি এটার নাম দিই, এখানে তো মাই প্রজেক্ট দিছে, আমি এখানে নাম দিই হলো গিয়ে গিট ক্লাস দিলাম। ওকে, গিট ক্লাস দিয়ে ক্রিয়েট করলাম। ওকে, আচ্ছা। তারপরে হলো গিয়ে এখানে আমি যদি ওই ইয়ের মধ্যে যাইতে চাই, ওই যে ফোল্ডার ক্রিয়েট করছি ওই ফোল্ডারের মধ্যে যাইতে চাই, সেক্ষেত্রে চেঞ্জ ডিরেক্টরি আই মিন সিডি দিয়ে দিই, সিডি তারপরে হলো গিয়ে আমার যেটা আছে গিট ক্লাস এটা দিয়ে দিলাম, ঠিক আছে। সিডি গিট ক্লাস দিয়ে দিলে আমার মূলত এটাতে চলে যাবে। ওকে, ফাইন। তো আমি এটাতে চলে গেলাম। এখন আমি একটা কাজ করি, আমি মূলত এখান থেকে সব কিছু না করে আমি মূলত ভিএস কোডে যাই এবং ওইখান থেকে জিনিসগুলো দেখাই, আসলে জিনিসগুলো কীভাবে হইতেছে। তখন আসলে জিনিসটা আমি কোনো কিছু লেখলেও সেই জিনিসটা তোমরা ভিজুয়ালি দেখতে পারবে আর কি। তো আমি যদি এটাকে আমার ভিএস কোডে ওপেন করি, আচ্ছা এটা লাগবে না, এটা আমি জাস্ট ওপেন করার জন্য দিলাম, ওপেন করলাম। এখন মূলত আমরা আমাদের কাজটা করি। আচ্ছা, এই টার্মিনাল থেকে আমি করব, ঠিক আছে। গিট ক্লাস দিলাম। আচ্ছা, তো আমি যদি এখন এই জিনিসটা এটা যদি পাশে রাখি, সেক্ষেত্রে আমরা দেখাবেকে এভাবে প্র্যাকটিস করি। আচ্ছা, তো আমরা এই জায়গায় আছি, এই জিনিসটা আমাদের করা শেষ। এটা দিয়ে আমরা কি করি, ডিরেক্টরি ক্রিয়েট করছি, এটা দিয়ে আমরা চেঞ্জ ডিরেক্টরিতে গেছি, ওই ডিরেক্টরিতে গেলাম। তারপরে এখানে এখন যেটা করব, একটা গিট ইনিশিয়ালাইজ করব এটার মধ্যে, ঠিক আছে। এটার মধ্যে গিট ইনিশিয়ালাইজ করব। আচ্ছা, তার আগে আমি একটু দেখাই, এটার মধ্যে গিট ইনিশিয়ালাইজ করার আগে আমি সাপোজ একটা ফাইল খুললাম, সাপোজ আমরা একটা ফাইল খুললাম, যেমন হলো গিয়া a.txt নামে একটা ফাইল খুললাম। ওকে, তো a.txt না দিয়ে আমি dummy.txt দিয়ে dummy1.txt দিয়ে ফাইল খুললাম, ঠিক আছে। তো এই ফাইলের মধ্যে সাপোজ লিখলাম dummy টেক্সট লিখলাম, dummy টেক্সট লিখলাম। ওকে, আচ্ছা, তো এই যে আমি লিখলাম। এখন আমি এটার মধ্যে গিট ইনিশিয়ালাইজ করি। আমি চাইলে আগেও কিন্তু করতে পারতাম এগুলা, এই ফাইল ক্রিয়েট করার আগেও কিন্তু চাইলে আমি এটার মধ্যে গিট ইনিশিয়ালাইজ করতে পারতাম, বাট আমি এখন মূলত এইটা ক্রিয়েট করার পরে আমি গিট ইনিশিয়ালাইজ করে দেখাই যে এখন কিন্তু এখানে কোনো ট্র্যাক রাখা যাইতেছে না, ঠিক আছে, কোনো কিছু নাই কিন্তু। তো আমি যখন ইনিশিয়ালাইজ করব তখন দেখবো যে এটা কিভাবে আসলে ট্র্যাক রাখা। তো আমি যদি গিট ইনিশিয়ালাইজ করতে চাই, সেক্ষেত্রে আমি আমার ইয়ে থেকে, এই যে আমার টার্মিনাল আছে, টার্মিনাল থেকে আমি দিব হলো গিয়ে গিট ইনিট দিলে ইনিশিয়ালাইজ হবে। তো এখন দেখতেছি এখানে আমার মূলত গিট ইনিশিয়ালাইজ হয়ে গেছে, ঠিক আছে। ওকে, গিট ইনিশিয়ালাইজ হয়ে গেছে এবং এখানে দেখাইতেছে না আমার গিটের যে ডট গিট ফাইলটা, কারণ হলো গিয়ে এখানে হিডেন ফাইলটা শো করতেছে না। আমি যদি ইয়েতে যাই, আমার এখানে ফোল্ডারে যাই, সেক্ষেত্রে আমি তোমাদের দেখাই। আমি মাত্র ক্রিয়েট করলাম হলো গিয়ে গিট ক্লাস নামে, এই যে গিট ক্লাস, এটার মধ্যে গেলাম, এই যে ডট গিট নামে একটা কিন্তু ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। ডট গিট নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, যেটা আমার এই গিট ইনিট করার পরে ক্রিয়েট হয়েছে। তো আমরা একটু দেখি, এখানে কিন্তু ইউ দেওয়া আছে, তার মানে এই যে এখানে আমি যখন ক্লিক করছি তখন দেখাইতেছে এটা হলো গিয়ে আমার কি আনট্র্যাকড, এটা এই ফাইলটা আমার আনট্র্যাকড, এখনো পর্যন্ত আমরা স্টেজ করি নাই, ঠিক আছে। আচ্ছা, তো আমি একটু একটা জিনিস দেখাই, এই গিটের মধ্যে মূলত অনেক কিছু আছে, এইগুলো আমাদের কোনো কিছু ম্যানেজ করা লাগবে না, এগুলো ওই গিট ইনিশিয়ালাইজ হয়েছে যেহেতু, ওই জন্য এই ফোল্ডারটা ক্রিয়েট হয়েছে আর কি। তো এখানে এই ফোল্ডারটা দেখাইতেছে না, কারণ এটা একটা হিডেন ফোল্ডার, বা এখানে দেখাইতেছে না আর কি। এখানে আমরা এটার মধ্যে দেখলাম, চাইলে এখানে শো করা যায়, হোয়াট এভার। তো আমরা একটা কাজ করি, আমরা মূলত এটা ডিলিট করে দেখি যে আমরা মূলত যে ইনিশিয়ালাইজ করছি এটা মূলত আমরা বাদ দিয়ে দিলাম, সেক্ষেত্রে দেখবো যে এখানে আনট্র্যাক জিনিসটা চলে যাবে। আচ্ছা, এটা চলে যাওয়ার কথা আমার, হ্যাঁ কিন্তু চলে গেছে, রাইট, একটু সময় নিচ্ছে বাট চলে গেছে। সো এখন দেখতেছি আমার মূলত এটার মধ্যে কোনো গেট ইনিশিয়ালাইজেশন নাই, আনট্র্যাক্ট চলে গেছে, বা আমার যে বিভিন্ন স্ট্যাটাস মেনটেন করা যায় বা আমি এটা ট্র্যাক রাখতে পারতেছি, এই জিনিসটা কিন্তু আমি আর করতে পারবো না। তো আমি একটা জিনিস দেখাই, আমি এটা এদিকে রাখলাম, আর আমি যদি এখন এখানে গিট ইনিশিয়ালাইজ করি, সেক্ষেত্রে দেখবো যে ওইটার মধ্যে কীভাবে সাথে সাথে আমার ইয়ে হয়ে যায়। আচ্ছা, একটা কাজ করি, এটা ইয়ে করলাম, হ্যাঁ ওটার মধ্যে দেখবো যে কীভাবে সাথে সাথেই চেঞ্জ হয়। সো আমি দিলাম হলো গিট ইনিট। আচ্ছা, ওকে, সো আমি দিলাম হলো গিট ইনিট দেওয়ার পরে আমি মূলত এন্টার দিলাম, দেখতেছি সাথে সাথেই কিন্তু আমার ডট গিট ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেছে। তার মানে আমার কি হয়ে গেছে, গিট ইনিশিয়ালাইজেশন হয়ে গেছে, এবং এখানে আমার আউটপুটও দেখাচ্ছে যে এই জিনিসটা, তারপরে হলো গিয়ে ইনিশিয়ালাইজেশন এমটি গিট রিপোজিটরি ইন এত। আচ্ছা, যাই হোক,
ওই যে গিট ক্লাসের মধ্যে মানে গিট ইনিশিয়ালাইজ হয়ে গেছে। আচ্ছা, এত কিছু বলার দরকার নেই, আমরা একটু শর্টেই যাই জিনিসটাতে। তারপরে হলো গিয়ে এই গিট ইনিশিয়ালাইজেশন হইলো। এখন এখানে গিট ক্লোনের ব্যাপার সেবার আছে এক্সিস্টিং গিটগুলো ক্লোন করার ক্ষেত্রে। সো এই জিনিসটা আমরা পরে দেখো, এটাকে আমি একটু মার্ক করে রাখি, কারণ আমরা এইটা হলো গিয়ে এক্সিস্টিং কোনো গিট যদি আমি আনতে চাই আমার এই লোকাল মেশিনে, সেই ক্ষেত্রে এই জিনিসটা লাগে। তো আমরা তো এখান থেকে ক্রিয়েট করে তারপরে মূলত এই জিনিসগুলো করতেছি। আচ্ছা, এখন স্টেজিং ইয়োর চেঞ্জ, ওই যে আমি একটু আগে বললাম এটা আমার আনট্রাক্ট। এখন আমি এই যে আমি এটা লিখছি, এখন আমি এইটা আমার একটা ইম্পর্ট্যান্ট সাপোজ টেক্সট, ঠিক আছে। তো আমি এখন এটাকে কী করতে চাই, স্টেজে নিতে চাই। সেক্ষেত্রে আমি কীভাবে নিতে পারি, সেক্ষেত্রে আমার অনেক ওয়ে আছে। যেমন আমি আরও কয়েকটা ফাইল ক্রিয়েট করি দেখানোর জন্য, dummy2.txt। তারপরে হলো গিয়ে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, এসআর ফোল্ডার ক্রিয়েট করলাম হলো টেস্ট নামের ফোল্ডার। তারপরে দিলাম হলো গিয়ে test1.txt। তারপরে দিলাম হলো গিয়ে test2.txt। তো আমি যেগুলো ক্রিয়েট করলাম এগুলো কিন্তু আমি চাইলে টাচ দিয়ে ক্রিয়েট করতে পারি। এখানে এভাবে কীভাবে ক্রিয়েট করে আমি ক্রিয়েট করে দেখাই একটা। তো আমি touch টাচ দিয়ে dummy3.txt ক্রিয়েট করবো। দেখো যে এখানে dummy3 ফুল ফাইলটা চলে আসছে, ঠিক আছে, এই জায়গায়। তো আমি এন্টার দিলাম, ওই যে dummy3 ফাইলটা আমার চলে আসছে। ওকে, কিছু লেখি আর কি, সবগুলোর মধ্যে আমি ডামি লিখি, সমস্যা নেই। এটার মধ্যে লিখলাম, এটার মধ্যে লিখলাম, এটার মধ্যে লিখলাম। আচ্ছা, তো আমার মূলত সব কিছুর মধ্যে আমি লিখলাম। আমি চাইলে গিটের যে স্ট্যাটাস সেটা কীভাবে দেখতে পারি, সেটা দেখতে পারি গিট স্ট্যাটাস দিয়ে। সো আমি যদি এখানে এর আগে আমি একটু ক্লিয়ার করে নিই এই জিনিসটা, টার্মিনালটা যাতে দেখতে সুবিধা হয়। আচ্ছা, ক্লিয়ার করে নিলাম। কারণ আমি চাইলে এখান থেকে গিট স্ট্যাটাস দিয়ে দেখতে পারি এই জিনিসটা। গিট স্ট্যাটাস দিলাম, এই যে আমার এখানে নো কমিট ইয়েট, এখন পর্যন্ত কোনো কমিট হয় নাই, আনট্র্যাক্ট ফাইল এইগুলো আছে। কী কী আছে, dummy1.txt, dummy2.txt, dummy3, তারপর হলো গিয়ে টেস্ট ফোল্ডার। আচ্ছা, এগুলো আনট্র্যাক্ট দেখানোর কথা, এগুলো আচ্ছা। তো এখন দেখতেছি আমার এখানে মূলত চলে আসছে। সো এগুলো আমি যখন সাথে সাথে ক্রিয়েট করবো তখনই মূলত এগুলো শো করবে। একটু ভিএস কোডের জন্য হয়তো বা একটু প্রসেসিং নেই। সো dummy4 ক্রিয়েট করলাম, সো এখানে দেখতেছি dummy4 এবং আনট্র্যাক্ট, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা স্টেজিং করা দেখি। আমি প্রথমে সাপোজ শুধুমাত্র dummy2 ইয়েটা আমি স্টেজ করতে চাই, dummy2 যে টেক্সট ফাইলটা আমরা ক্রিয়েট করছি সেটা স্টেজ করতে চাই। সেক্ষেত্রে কীভাবে করবো, শুধুমাত্র একটা করতে চাইলে গিট এড, তারপরে হলো গিয়ে এখানে দিব হলো dummy2.txt, মানে আমি শুধুমাত্র ওইটাকেই করতে চাই। সেক্ষেত্রে দেবো এটা আনট্র্যাক্ট থেকে চেঞ্জ হয়ে যাবে। তো এখানে দেখি এই যে আনট্র্যাক্ট থেকে এ হয়ে গেছে, তার মানে এডেড, ঠিক আছে। তার মানে এটা অলরেডি কী করা হয়েছে, স্টেজ করা হয়েছে। তো এরকম আমরা চাইলে পার্টিকুলার একটা ফাইল স্টেজ করতে পারি। তারপরে আমরা সেই জিনিসটা এখানে যদি কমিট দিয়ে দিই সেক্ষেত্রে এইটার ক্ষেত্রে কমিট হবে। ওকে, আর আমি চাইলে এরকম কি করতে পারি, আরও চাইলে আমি এরকম হলো গিয়ে একটা ফোল্ডারের মধ্যে যে যে ফাইল আছে একটা ফোল্ডারকে স্টেজ করতে পারি, সবগুলো ফাইল স্টেজ হয়ে যাবে। সো আমি এইভাবে দিতে পারি গিট এড, তারপরে হলো গিয়ে আমার ফোল্ডারের নাম সাপোজ এক্ষেত্রে আছে টেস্ট, আমি দিলাম, তারপরে হলো গিয়ে ইয়ে করলাম। সো আমার দেখতেছি এখানে সব ফোল্ডারের ভিতর যে যে ফাইল আছে সব কিছু কী হয়ে গেছে, স্টেজ হয়ে গেছে। অথবা আমি চাইলে একসাথে সব কিছু স্টেজে নিয়ে নিতে পারি, ঠিক আছে। তো আমি কীভাবে নিব, আমি যদি একসাথে সব কিছু করতে চাই তাহলে সিম্পলি এত কিছু আমার ঝামেলা একটা একটা করে করার থেকে, অথবা আমার মূলত ফোল্ডার করে করার থেকে আমার সব কিছু একবারে করে ফেলা ভালো না। বা আমি যদি চাই একটা মানে একটা স্টেজে নিয়ে তারপরে ওইটাকে কমিট করতে, সেই ক্ষেত্রে আমি মূলত এরকম একটা করলাম। তারপরে আমি যদি চাই একটা ফোল্ডারকে কমিট করে ওইটার জন্য একটা কমিট মেসেজ দিতে, মানে স্টেজ করে কমিট মেসেজ দিতে, সেই ক্ষেত্রে আমরা ওইটা ইউজ করলাম। বাট নর্মালি আমরা মূলত গিট এড ডটটাই বেশি ইউজ করবো। গিট এড ডট আমার সব কিছু একসাথে কী হয়ে যাবে, মানে স্টেজ হয়ে যাবে। এই যে এইটা আছে, এইটা আছে, এইটা আছে, এগুলো স্টেজ হয়ে যাবে। সো আমি দিলাম দেখতেছি সব কিছু স্টেজ হয়ে গেছে, ওইগুলো যদি বাকি থাকতো ওইগুলো স্টেজ হয়ে যাইতো। ওকে, তো আমার অলরেডি স্টেজিংটা ডান। তো স্টেজিংয়ে আমার কী হলো, স্টেজিং ডান। এখন আমরা যেটা করবো সেটা হলো কি একটা কমিট মেসেজ দিব। ওকে, কমিট মেসেজ দিব যে আমার এই যে আমি যে চেঞ্জগুলো করলাম এগুলো আমি একটা ইম্পর্টেন্ট মেসেজ দেবো যে আসলে আমি কী কাজ করছি এই জিনিসটা। তো এই ক্ষেত্রে আমি তো রিয়েল লাইফে অনেক কিছু করতে পারি, যেমন কোনো একটা লগ ইন পেজ অ্যাড করলাম সেক্ষেত্রে আমার কমিট মেসেজ হতে পারে এডেড লগ ইন পেজ, এরকম। কোনো কিছু আপডেট করলাম সেক্ষেত্রে আমি বলবো যে আপডেট স্টাইল ফর লগ ইন পেজ, এরকম, ঠিক আছে। মিনিংফুল আমরা মেসেজ দিব আর কি। তো
এই ক্ষেত্রে মেসেজ দেওয়ার ক্ষেত্রে কি দেয়, গিট কমিট তারপরে মেসেজ, এটা হলো গিয়ে এমটা হলো গিয়ে মেসেজের, ঠিক আছে, এরকম স্ল্যাশ এম ফ্ল্যাগ দিয়ে তারপর হলো গিয়ে এখানে আমার মেসেজটা দিতে হয়। তো আমি সাপোজ দিলাম এডেড ডামি ফাইলস, এর মিনিংফুল একটা মেসেজ দিছি, রাইট। আমি মূলত ডামি ফাইলগুলো কী করছি, এড করছি, এন্ড সোর্স ফোল্ডার, ওকে, এরকম একটা মেসেজ দিলাম, যাতে আমি ওই মেসেজ দেখে পরবর্তীতে আর কি যে কোনো সময় আমার যদি এই জায়গায় আসতে হয়, সেক্ষেত্রে আমি এই মেসেজ দিয়ে বা এটা দেখে মূলত বুঝতে পারবো যে আমার এই জায়গায় আসতে হবে এবং আমি ব্যাক আসতে পারবো আর কি। ওই জন্য মেসেজটা খুবই ইম্পর্টেন্ট এবং ভালোভাবে মেসেজটা দিতে হয়। তো এরকম দিলে আমার কি হবে, এটা মূলত আমার কি হয়ে যাবে, আমার মূলত যেটা হবে সেটা হলো গিয়ে কমিট হয়ে যাবে। তো দেখবো যে এখানে কি হয়ে গেছে, কমিট হয়ে গেছে, ঠিক আছে, অলরেডি কি হয়ে গেল, কমিট হয়ে গেল। তো এখন আমি আমার তো কমিট হয়ে গেছে, রাইট। তো এইভাবে আমি চাইলে কমিট করতে পারি, অথবা আমি যে এড আর কমিট আলাদা আলাদাভাবে করছি, এই দুইটাকে আমি চাইলে একসাথে করতে পারি। তো এই জিনিসটা অত বেশি ইম্পর্টেন্ট না, বাট আমি চাইলে একসাথে করতে পারি। এই জিনিসটা জাস্ট একটু দেখাই, সেটা হলো কি, সাপোজ আমি দামি 5.txt দিলাম। তো আমি কিভাবে করতে পারি, গিট কমিট, তারপরে হলো গিয়ে মানে এইটা এই অ্যাড হলো কিসের জন্য, মানে অ্যাড করার জন্য আমি এটা দিলাম, আর এমটা হলো কি আমার মেসেজের জন্য, ওকে, আমার মেসেজের যে ইয়েটা আছে, ফ্ল্যাগটা আছে সেটা। তো তারপরে আমি এখানে একটা মেসেজ দিলাম, অ্যাডেড ডামি 5.txt 5। সো এটা একটা মেসেজ দিলাম, তারপরে আমি মূলত কী করব, তারপর আমি যেটা করব, এন্টার দিলাম। সো আমি দেখতেছি আমার কি হয়ে গেছে এইটা, ওকে, আনট্র্যাক্ট ফাইল এত কী বলে, কমিট মেসেজ করতে চাই, সেক্ষেত্রে এটা শুধু মডিফাই মেসেজের ক্ষেত্রে কাজে লাগে আর কি। যেমন এই একটা ফাইল আমি অলরেডি ইয়ে করে রাখছি, মানে হলো কি আমার অলরেডি ইয়ে করা আছে, এড করা আছে। এখন আমি যেটা করব, এটাকে মডিফাই করবো। সাপোজ আমার এখানে লিখলাম ডামি 2 লিখলাম, ঠিক আছে। তো এটা কি হয়েছে, মডিফাই হয়েছে। এখানে দেখো এম লেখা আসবে, এই যে এম লেখা আসছে এখানে, এম মানে কি, মডিফাই, ঠিক আছে। এবং এখানে দেখতেছি আমরা এখানে চেঞ্জ লাইন, এই লাইনগুলো চেঞ্জ করা হয়েছে। যেমন আমি যদি এইটার ক্ষেত্রে দেখি, সেই ক্ষেত্রে দেখো এখানে ডামি ছিল, রাইট। তো আমিও যদি এখানে এই যে এখানে যদি সাপোজ এই হলো গিয়ে ABCD কিছু একটা লিখলাম, তো এখানে কি হলো, এখানে এই যে এখানে চেঞ্জ হয়েছে, তাই না, এডেড লাইনস, এই লাইনগুলো কি হয়েছে, অ্যাড হয়েছে। আর এটাকে যদি আমি চেঞ্জ করে দেবো, যে এই চিহ্নটা আসবে, এই চিহ্নটা আসবে, আমি কি করছি, এই যে এটা হলো চেঞ্জ লাইন, চেঞ্জ করছি আগের দূর থেকে, যে ডামি ফাইল লিখলাম, তখন দেখো যে এটা কি হয়েছে, চেঞ্জ হয়েছে, রাইট। আচ্ছা, তো এটাকে এক লাইন হিসাবেই ধরতেছে আর কি। সো এই জন্য ফুল লাইনটাকেই চেঞ্জ হিসাবে ধরতেছে। আচ্ছা, যাই হোক, তো এই ফুল জিনিসটাকে ও চেঞ্জ হিসাবেই ধরতেছে। আর আমি যদি সাপোজ ওই উপরের লাইনটা মডিফাই না করতাম, সেক্ষেত্রে এইটাকে শুধুমাত্র দেখাইতো নতুন লাইন আমরা অ্যাড করছি। আচ্ছা, যাই হোক, তো এরকম আর কি দেখায় বিভিন্ন স্ট্যাটাস। এখানে VS Codeর সুবিধা হলো এটা, এবং অনেক অ্যাডভান্স জিনিসপত্র গিটে আছে। তো এখানে আমার মূলত এই জিনিসটা কি করলাম, মডিফাই করলাম। এখন যদি আমি ওই ফুল ইয়েটা ইউজ করি, এই যে অ্যাড মডিফাই লিখে এটার কমিট মেসেজটা দিয়ে হলো গিয়ে মডিফাই ডামি ডামি ফাইল, ওকে। তো এরকম দিলাম গিট কমিট তারপরে am মডিফাই ডামি ফাইল। তো এই ক্ষেত্রে আমার কি হবে, একসাথে এড হয়ে যাবে এবং আমার কি হয়ে যাবে, কমিট হয়ে যাবে, ঠিক আছে, কমিট মেসেজ হয়ে যাবে। তো আমি যদি দিই, সেক্ষেত্রে দেখবো যে এই যে 2 ফাইল চেঞ্জ 3 ইন্টারেকশন ডিলিশন, ওকে। তো এই জিনিসটা দেখাইতেছে, তার মানে তো তার মানে আমার কি হয়ে গেলো, এগুলা কিন্তু অলরেডি এই যে মোডে চেঞ্জ হয়ে গেছে, সাথে সাথে দেখতেছি এই যে কালারগুলো চলে গেছে। তার মানে আমার অলরেডি এগুলো স্টেজিং এবং কমিট মেসেজও দেওয়া শেষ। আর এটা যেহেতু নতুন ফাইল ক্রিয়েট করছি, সেই ক্ষেত্রে আমার কী করা লাগবে, আলাদাভাবে গিট এড দেওয়া লাগবে। তো আমার মূলত এটা এড হইলো। এখন চাইলে আমি মূলত এরকম মেসেজ দিয়ে আমি মূলত কী করতে পারি, এরকম am একসাথে, অথবা আমি চাইলে আলাদাভাবে ইয়ে করতে পারি, কী বলে, কমিট মেসেজ দিয়ে আমি চাইলে এটা অ্যাড করে ফেলতে পারি, গিট কমিট তারপরে এম যেটা আছে নর্মালি, ওটা দিয়ে আমি মূলত এখানে এই যে এম ফ্ল্যাগ, তারপরে এখানে মেসেজটা দিয়ে আমি মূলত এটার স্টেজিংয়ে নিতে পারি, স্টেজিং না সরি, আমি মূলত এটার কমিট মেসেজটা দিতে পারি। তো এরপরে আমি যদি এটার মধ্যে কোনো কিছু চেঞ্জ করি, সেই ক্ষেত্রে কিন্তু আমি এই একই সাথে আমার মূলত, একই সাথে বলতে আমার মূলত এই যে একই সাথে ডামি 5 ফাইলস,
ওকে, তো একই সাথে আমার কি হয়ে যাবে, এড হয়ে যাবে এবং কমিট মেসেজ হয়ে যাবে। সো এড হয়ে গেল এবং কমিট মেসেজ হয়ে গেল। তো এরকম আর কি। তো এই ইয়েটা খুব বেশি লাগবে না, আমি যদিও এটা নিয়ে অনেক বেশি কিছু বলে ফেলছি, এটা এত কিছু বলার দরকার ছিল না। তো আমরা একটু ফাস্ট যাই, এখানে আমি একটু ক্লিয়ার করে ফেলি আর এটাকে একটু বড় করার ট্রাই করি যাতে দেখতে সুবিধা হয়। আচ্ছা, তো আমি একটু ক্লিয়ার করলাম। তো এখন আমাদের কি আছে, আর আমরা এখান থেকে দেখতে পারবো লগ দেখতে পারবো। তো আমরা নর্মালি গিট লগ দিয়ে দেখতে পারি, এখানে ডিটেলস দেখাবে। ওকে, গিট লগ দিয়ে আমি মূলত এন্টার চাপ দিলে বাকি অনেক কিছু দেখতে পারবো নেচারগুলা। তো এখানে মূলত এই যে অথর কে ছিল, ডেট কি ছিল এবং আমার কমিট মেসেজটা এখানে শো করতেছে এবং কখন আমরা চেঞ্জ করছি। তারপর আমার এখানে কমিট হ্যাশটা দেখাইতেছে, কমিট আইডিটা। তারপরে এখানে পরের আমার যে কমিট মেসেজ ছিল সেটা। তো এইরকম আমার কমিট মেসেজগুলো এখানে দেখাইতেছে যে এডেড। আমি আমি এতটুকুই করছি, সো এন্ড দেখাইতেছে। তো আমি চাইলে এখান থেকে জাস্ট কিউ ক্লিক করলে আমার মূলত কী হয়ে যাবে, কোয়াইট হয়ে যাবে, ঠিক আছে। তো আমার এভাবে ইয়ে করতে পারি। তারপর এখানে আমি জাস্ট গিট লগ দিয়ে দেখছি, তাই না? তো এগুলো এত কিছু লাগবে না, জাস্ট গিট লগটা জানা থাকলেই হবে। গিট লগ দিয়ে আমি এগুলো করতে পারি। তো আবার গিট লগ কি আছে, ওয়ান লাইন আছে। তো এখানে ওয়ান লাইন ফ্ল্যাগ দিলাম, সেক্ষেত্রে কি নাম দেখে আমরা বুঝতেছি এক লাইনে দেখাবে ইম্পর্টেন্ট জিনিসগুলো। সো ওয়ান লাইন দিলাম। সো এখানে দেখতেছি এই যে এখানে গিটের আইডিটা দেখাইতেছে। তারপরে হলো গিয়ে এখানে আমার হেডটা আছে, মাস্টারটা, এখানে আমার ওই কমিট মেসেজগুলো দেখাইতেছে। ওকে, আচ্ছা, তারপরে আরও আছে টুল যেমন গিটলগ গ্রাফ ওয়ান লাইন। তো এখানে ভিজুয়ালাইজেশন দেখার জন্য মূলত আমরা এটা দিতে পারি। ওকে, সো আবার গিটলগ গ্রাফ দিলেও মূলত আমরা সেই জিনিসটা এই ভিজুয়ালাইজেশন দেখতে পাবো। তো আমি কিউ দিলাম, আমি মূলত ওয়েট করবো। আচ্ছা, যাই হোক, তো এইভাবে ইয়ে করতে পারি। এখন আমার মূলত শো আনস্টেজ চেঞ্জ শো করার জন্য মূলত এটা ইউজ করি। আর শো স্টেজ চেঞ্জ দেখার জন্য এটা ইউজ করি। গিট ডিফ দিয়ে মূলত DIFF ডিফারেন্স দিয়ে মূলত আমরা কী করি, আনস্টেজ চেঞ্জগুলো শো করি। এই যে এখানে যদি আমি দেই তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। এই যে এখানে কিন্তু হবে না, কারণ এখন কিন্তু আমার সব কিছু কী করা আছে, সব কিছু আমার অলরেডি কমিট করা আছে। সো স্টেজ দিলাম, সো হবে না কিন্তু। এখন আমি একটা জিনিস দেখি, আমি যদি এটাতে চেঞ্জ করি, ডামি ফাইল মডিফাই দিলাম। ওকে, এখানে এখানে দেই হলো গিয়ে আচ্ছা, এই ডামি টু ফাইলটা আমি কী করছি, মডিফাই করছি। এখন আমি যদি গিট ডিফ দিয়ে দেখতে চাই, এখন স্টেজ দিয়ে দেখি, এই যে স্টেজ দিয়ে কোনো কিছু নাই, কারণ আমার এই জিনিসটা স্টেজ করা হয় না, স্টেজ করা অবস্থায় কোনো চেঞ্জ নাই। তো আমি জাস্ট গিট ডিফ দিলাম, সেক্ষেত্রে দেখবো যে এই যে আমার মূলত এখানে এই যে ডামি এটা চেঞ্জ হয়েছে, নো নিউ লাইন এট দ্য এন্ড, ডামি ফাইল মডিফাই, যে এই জিনিসগুলো দেখাইতেছে। ওকে, আচ্ছা, যাই হোক, এই যে জিনিসটা চেঞ্জ হয়েছে এটা কিন্তু দেখাইতেছে যে ডামি টু ডট টিএক্সটি, এবং এটা দেখাইতেছে। ওকে, আচ্ছা, তো এই যে মডিফাইটা আমি দেখতে পারলাম, এই জিনিসগুলো আমি মূলত গিট ডিফ দিয়ে দেখতে পারি। ওকে, আগে কী ছিল, পরে কী হয়েছে, মানে ডিফারেন্সটা কি, এই জিনিসটা আমি দেখতে পারি। এই যে এখানে আমার দেখাইতেছে এই বিয়ের মধ্যে আমি মূলত কী করছি, মাইনাস করছি, এখানে প্লাস করছি, -1 + 1, তার মানে আমি কী কী করছি, এই মডিফাইগুলো এখানে ডিফারেন্সগুলো দেখাইতেছে। তো এখন আমি চাইলে এটাকে কী করে দিতে পারি, অ্যাড করে দিতে পারি। তো আমি এটাকে অ্যাড করে দিলাম, আমার মূলত এটা স্টেজ হয়ে গেল। তো এখন যদি আমি স্টেজ করার পর যদি ডিফারেন্স দেখতে চাই, এটা কিন্তু আমার স্টেজ হয়ে গেছে, এটাতে চলে আসবে। আচ্ছা, এটাতে আমার এখন যদি আমি এটাতে ইয়ে দেখতে চাই, যে গেট স্ট্যাটাস দিয়ে আমি যদি স্ট্যাটাস দেখতে চাই, সেক্ষেত্রে দেখবো যে এই যে মডিফাইড, আমার এই জিনিসটা কী হয়েছে, মডিফাই করা হয়েছে। গেট স্ট্যাটাস দিয়েও কিন্তু আমি মূলত স্ট্যাটাসটা দেখতে পারি। ওকে, আচ্ছা, এখন যদি আমি এটা ডিফারেন্সটা দেখতে চাই, সেটা কীভাবে দেখবো, গিট আমি দিব হলো গিয়ে ডিফারেন্স, তারপর হলো গিয়ে যেহেতু স্টেজ করে ফেলছি সেহেতু স্টেজ দিব। সো আমি মূলত এখন ডিফারেন্সটা দেখতে পারবো। এখন যদি গিট ডিফ দিই, সেক্ষেত্রে কিন্তু আমি এই জিনিসটা দেখতে পারবো। আচ্ছা, তো এটা বললাম, এটাও খুব একটা লাগবে না। গিট ডিফ দিয়ে এতটুকু মনে রাখবা যে গিট ডিফ দিয়ে আমরা মূলত ডিফারেন্সগুলো দেখতে পারি, আর গিট স্ট্যাটাস দিয়ে আমরা মূলত সেই গিটের ওই যে স্ট্যাটাসটা কী চেঞ্জ হয়েছে না হয়েছে, মডিফাই হয়েছে না হয়েছে, এগুলো দেখতে পারি। ওকে, তারপর হলো গিয়ে তারপর আছে হলো গিয়ে এখানে আন্ডো কমান্ডস। আচ্ছা, এখানে আন্ডো করার জন্য মূলত জিনিসপত্র আছে। তো এখানে রিস্টোর, তারপরে আন আনস্টেজ আ ফাইল, স্টেজ ফাইলকে আনস্টেজ করা, তারপরে এই জিনিসপত্র আছে। তো আমরা একটা কাজ করি, আমরা এগুলো প্র্যাকটিস করে নেই। আমি মূলত বেশি ইউজ করা হয় এই দুইটা, ঠিক আছে, এই দুইটা আমরা মূলত বেশি ইউজ করব। তো এই তিনটা আমিও খুব একটা ইউজ করি না, আমার কাছে নতুন। সো এই তিনটা হলো কি, আমরা একটু প্র্যাকটিস করে করে দেখি।
আর এই দুইটা হলো কি খুব বেশি আর কি ইউজ হয়, মূলত সফট রিসেট করতে পারে অথবা হার্ড রিসেট করতে পারে। হার্ড রিসেট মানে হলো পার্মানেন্টলি ডিলিট করা আর কি। তো এখানে আমি একটা কাজ করি, আমি হলো কি এখানে ডিসকার্ড ওয়ার্কিং চেস। আচ্ছা, তো গেট রিস্টোর ফাইল ডট টিএক্সটি আমি একটা কাজ করি, আমি হলো dummy3 ফাইলটা হলো গিয়ে যদি ডিলিট করে দিই সেক্ষেত্রে দিয়ে কী হয়, dummy3 ফাইলটা ডিলিট করলাম। ওকে, মুভ টু, আমি ডিলিট করলাম। এখন যদি আমি ইয়ে করতে চাই তাহলে গেট রিস্টোর dummy3 ডট টিএক্সটি। ওকে, আমি যদি এন্টার দিই সেক্ষেত্রে এই যে dummy3টা চলে আসছে, তবে রিস্টোর আর কি। তো এটা খুব একটা লাগবে না। তারপরে হলো গিয়ে আনস্টেজ, তারপর আনস্টেজে ফাইল, তার মানে আমার মূলত স্টেজ ফাইলকে আনস্টেজ করতে হলে আমি মূলত এভাবে রিস্টোর করতে পারি, গিট রিস্টোর, তারপরে এখানে দিব হলো গিয়ে ফ্ল্যাগ দিব হলো স্টেজ, আমার অলরেডি স্টেজ করা হয়েছে। এখন আমি মূলত এটাকে রিস্টোর করে আগের ইয়েতে আনতে চাই, আমি আনস্টেজে আনতে চাই। সেক্ষেত্রে আমি কাকে ইয়ে করছিলাম, স্টেজ করছিলাম এই যে আমার dummy2কে, রাইট? সো আমি এটাকে করে দেখি dummy2 ডট টিএক্সটি। সেক্ষেত্রে কী হয়, আচ্ছা গেট স্ট্যাটাস দিলাম, git add dot git commit, আমি কোনো মেসেজ দিলাম সাপোজ dummy2 modify। আচ্ছা, তো এটা হলো গিয়ে আমার আনস্টেজ ফাইল, git restore stage। আচ্ছা, আমি এখন মূলত একটা কাজ করি, এটাকে স্টেজে নেই, ঠিক আছে? 1 2 3 অ্যাড করলাম। তো আমি যত সেখানে নিউ লাইন অ্যাড করা হয়েছে এবং এটা মডিফাই হয়েছে। কারণ আমি যদি গিট এড ডট দেই সেক্ষেত্রে আমার কী হয়ে যাবে, এটা স্টেজে চলে যাবে। তো আমার এটা অলরেডি স্টেজে চলে গেছে। তো আমি এখানে আবার দেখতে পারি গিট স্ট্যাটাস দিয়ে এই যে মডিফাইড, এই জিনিসটা কী হয়েছে, মডিফাই করা হয়েছে। এবং এটা অলরেডি কী হয়েছে, এই যে এখানে বলে দিয়েছে চেঞ্জ টু বি কমিটেড, ইউজ গিট রিস্টোর স্টেজ ফাইল টু আনস্টেজ, মানে আনস্টেজ করতে হলে আমরা মূলত এটা ইউজ করতে পারি। তো আমরা এটা ইউজ করে ফেলে গিট রিস্টোর স্টেজড, তারপর হলো গিয়ে dummy3 ডট টিএক্সটি। এটা মূলত আনস্টেজ হয়ে যাবে, এই যে আনস্টেজ হয়ে গেছে। ওকে, আনস্টেজ হয়ে গেছে। আচ্ছা, এইভাবে মূলত আমরা আনস্টেজ থেকে দিই। যাই হোক, তারপরে হলো গিয়ে গেট রিভার্ট কমিট, ক্রিয়েট আ নিউ কমিট দ্যাট আন্ডোজ আ প্রিভিয়াস ওয়ান সেভ ফর শেয়ার ব্রাঞ্চেস। আচ্ছা, তো রিভার্ট করতে পারি কমিট হ্যাশটা, তো এটা লাগবে না, দরকার নাই আমাদের বেসিক গিটের জন্য। তারপর হলো গিয়ে গিট রিসেট সফট হার্ড ওয়ান, তার মানে এইটা আমরা একটু দেখি যে আমরা এই যে আন্ডোজ লাস্ট কমিট বাট কিপ চেঞ্জেস চেঞ্জ স্টেজেস। ওকে, বা গুড ফর ফিক্সিং কমিট মেসেজ। এখন সাপোজ আমি হলো গিয়ে এটাকে কমিট করে ফেলি, ঠিক আছে? এটাকে কমিট করে ফেলি। সো আমি দিই গিট কমিট এম অ্যাডেড 1 2 3 ওয়ার্ড ইন dummy3। ওকে ওকে, আমি ইয়ে করে ফেললাম। আচ্ছা, এটা তো অ্যাড করা হয়নি কারণ আমরা আনস্টেজ করছি। তার আগে আমি গিট অ্যাড দিলাম, তারপরে হলো গিয়ে আমি কমিট দিলাম। ওকে, আচ্ছা, তো আমার এটা কী হয়ে গেল, কমিট হয়ে গেল। ওকে, ফাইন, এটা ক্লিয়ার করে ফেলি। এখন আমি একটু রিসেট দেখো। তো রিসেটের এখানে আমি মূলত যদি আমার কি আছে কমিট মেসেজগুলো, আমি এই যে এই মেসেজগুলো কমিট করছিলাম, এই যে লাস্টে দিয়েছিলাম হলো গিয়ে অ্যাডেড 1 2 3 ওয়ার্ড ইন dummy3। তো আমি যদি এটাকে রিসেট করতে চাই, রিসেট দুইটা আছে, একটা হলো গিয়ে সফট রিসেট আর একটা হলো গিয়ে হার্ড রিসেট। সফট রিসেট মানে আমরা বুঝতেছি যে এটার মধ্যে আমি যে এই যে চেঞ্জটা করছি এই চেঞ্জটা থাকবে বাট এটা আনস্টেজ হয়ে যাবে, এটাকে আমরা চাইলে পরে আবার মডিফাই করে আবার নতুনভাবে ইয়ে করতে পারবো। আর হার্ড স্টেট মানে আমরা যে চেঞ্জটা করছি এটা ডিরেক্টলি কী হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। ওকে, পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে, যে লেখা আছে পার্মানেন্টলি ডিসকার্ড লাস্ট কমিট অ্যান্ড চেঞ্জেস। সো এই দুইটা আসলে ইম্পর্টেন্ট। ওকে, ইম্পর্টেন্ট কমান্ড, এই দুইটা খুব রিয়েল লাইফে খুব বেশি ইউজ হয়। তো এখানে আমি গিট রিসেট দিলাম, সফট দিলাম, তারপর হলো গিয়ে এখানে হেড দিব, মানে আমার হেড থেকে কতটা কমিট আমার ইয়ে করবে। তো আমি সাপোজ এই ক্ষেত্রে দেই হলো গিয়ে 1। ওকে, এই ক্ষেত্রে দিলাম হলো গিয়ে 1 দিই।
আর আমরা একটু খেয়াল করি আমার এখানে এই যে এটা আমার এখানে টোটাল আছে কটা 3 4 5 6টা আমরা কমিট করছি। আমি 1 দিব, এখন দেখো কি হয়। 1 দিলাম, দেখো যে এই যে আমার কিন্তু 5টা হয়ে গেছে এবং আমার এই যেটা হয়েছিল আমি লাস্টে যেটা অ্যাড করছিলাম এই জিনিসটা কিন্তু আমার আবার চলে আসছে, রাইট? তো আমি যদি এখন গিট স্ট্যাটাস দিয়ে দেখি সেক্ষেত্রে দেখবো যে আমার এটা কি হয়ে গেছে, স্টেজে চলে আসছে, রাইট? তার মানে আমি এখন আবার চেঞ্জ করে আমি আবার মানে কি বলবো, আমি আবার এটাকে স্টেজে নিয়ে আবার কমিট মেসেজ দিতে পারি, নতুন কমিট মেসেজ, বা চাইলে আমি নতুন একটা কমিট মেসেজ দিতে পারি। তো এইভাবে চাইলে আমার এক্সিস্টিং জিনিসপত্র কিন্তু থাকতেছে বাট স্টেজে আসতেছে। তো এটা হলো কি আমার সফট রিসেট। আচ্ছা, তো আমি একটা কাজ করি, আমি এটাকে আবার গিট এড দিলাম, তারপরে আচ্ছা এড তো দেওয়া ছিল, তারপর গিট কমিট আবার একটা কমিট দেই। তো এডেড 1 2 3 ওয়ার্ড ইন ডামি 3। ওকে, ফাইন। তাই মূলত কী করলাম, এই যে কমেন্টগুলো আমার স্টিল এখন কয়টা কমেন্ট আছে, 3 4 5 6টা কমেন্ট আছে। এখন আমরা একটা জিনিস দেখি, আমরা এখন হার্ড রিসেটটা দেখি। তাহলে গিট রিসেট, তারপর হলো গিয়ে এখানে কী দিব, হার্ড। তো এটা খুবই কেয়ারফুলি আমরা দিতে হয়, কারণ হলো গিয়ে এটা যখন আমরা ইউজ করি তখন তো আমরা আমাদের পারমানেন্টলি ডিলিট হয়ে যায়। ওকে, তো এটা খুবই কেয়ারফুল, এখানে লেখাই আছে। সো বি ভেরি কেয়ারফুল। তো হার্ড, তারপরে আমি সাপোজ আমি একদম শিওর যে আমি হলো গিয়ে এই যে এখানে আমার কয়টা আছে, 3 4 5 6টা আছে, রাইট? তো আমি মূলত 1টা 2টা 3 এটাতে আসতে চাই, ঠিক আছে? তো এখানে ডামি 5 মডিফাইড ডামি 5 আসতে চাই। তো দেখবো যে আমার এইটাতে আসবো এবং আমার যা যা আমি করছিলাম, অ্যাড করছিলাম, যে ফাইলে সব কিছুই কিন্তু চলে যাবে, ডিলিট হয়ে যাবে। তো আমি দিই হলো গিয়ে 3 দিলাম। তো দেখবো যে আমি কোথাতে আসছি, আমি হলো গিয়ে আচ্ছা 1 2 3 মানে লাস্ট থেকে তিনটা কী হয়ে গেছে, আমার 5 পর্যন্ত কী হয়ে গেছে এখানে ডিলিট হয়ে গেছে এবং দেখতেছি আমার এই লাইনটা, লাস্টের লাইনটা কী হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে, রাইট? তো আমি যখন ইয়েতে ছিলাম, সাপোজ একটা যদি করতে চাই, সফট হার্ড করতে চাই, সেক্ষেত্রে এইটা ডিলিট করতে চাইলে 1 দিই, তারপর 2টা ডিলিট করতে চাইলে 2 দিই। ওকে, তো আমি এইটাতে আসতে চাই, তার মানে আমার কয়টা ডিলিট করা লাগবে, 2টা। সো এই ক্ষেত্রে আমি 2 দিব। তো এখন আমি চাইলে এরকম গিট রিসেট সাপোজ হার্ড দিলাম হলো গিয়ে 1, তখন কী হবে, এই শুরুটা কী হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। তো আমি দিলাম হলো গিয়ে 2 সাপোজ, তখন আমরা দেখবো যে আমরা ইয়েগুলো করছিলাম, ফাইলগুলো করছিলাম, সেগুলো হলো গিয়ে ডিলিট হয়ে যাবে। তো এখানে দেখতেছি যেগুলো আমরা পরে ক্রিয়েট করছিলাম সেগুলো কী হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে এবং আমার চেঞ্জগুলোও কী হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। আর আমি দেখতেছি আমি 2 দিছি যেহেতু, আমার লাস্টে একটা কমিটি বাকি আছে। ওকে, ফাইন। তো এইভাবে আমি মূলত রিসেট ইউজ করতে পারি, একটা হলো সফট রিসেট আর একটা হলো গিয়ে হার্ড রিসেট। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা দেখি সেটা হলো গিয়ে ব্রাঞ্চ জিনিসটা দেখি। ওকে, ব্রাঞ্চ জিনিসটা ইম্পর্ট্যান্ট, তারপর হলো গিয়ে মার্জ দেখবো। তো আমরা আগে ব্রাঞ্চ জিনিসটা দেখি। তো তার আগে আমি এখানে কিছু অ্যাড করে নেই, ABC, তারপরে আমি এখানে আরেকটা করি, গিট অ্যাড, গিট কমিট তারপর হলো গিয়ে এডেড ডামি টেক্সট ইন ডামি 3। আচ্ছা, তো আমি মূলত কী করলাম, এখানে আমি মূলত আরেকটা কমিট দিলাম, আমার এখন 2টা কমিট আছে। তো সাপোজ আমি আরেকটা কমিট দিই 3 নামে, আমি এখন এড দিলাম, এইগুলো জাস্ট আমি আপেরও দিয়ে আমি আগের ইয়েগুলো আনতেছি, ঠিক আছে? তো আমি এখানে দিতে পারি, আচ্ছা রেকর্ডিং তো হচ্ছে, হ্যাঁ হচ্ছে। তো আমি এখানে দিতে পারি হলো গিয়ে এডেড ডামি এডেড দেই হলো গিয়ে 1 2 3 ইন্টিজার ইন ডামি 2 দিলাম। তার মূলত কয়টা হলো, কমিট হয়েছে 3টা। স্টার দিয়ে আমি মূলত এই যে এখন পর্যন্ত আমার সব কিছু অন ব্রাঞ্চ মাস্টার নাথিং টু কমিট ওয়ার্কিং ট্রি ক্লিন, তার মানে আমার সব কিছু কী করে শেষ, কমিট করে শেষ, আর গিটে নেওয়া শেষ। সো এই ক্ষেত্রে এই যে আমার মূলত 3টা কমিট আছে, আমি এই জিনিসটা দেখতেছি এবং আমার মাস্টারটা আছে এই জায়গায়। আচ্ছা, তো এখন আমি একটা কাজ করি, আমি মূলত এখন সাপোজ আমার এখানে তো আমি মেইন কাজগুলো করতেছি,
এখন আমি সাপোজ এমন একটা মডিউল বা ফিচার ক্রিয়েট করতে চাই যেটা আমি সেপারেটলি ক্রিয়েট করে তারপরে এটার সাথে মার্চ করতে চাই, আমার মেইনের সাথে 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 ইয়ে করতে চাই না। আমি সেপারেটলি কাজ করলাম, তারপর ওখান থেকে টেস্ট করলাম, টেস্ট করে দেখলাম হ্যাঁ ওই মডিউল ঠিকঠাকভাবে কাজ করে, তখন আমি এইটার সাথে আমার মেইন যে সফটওয়্যার বা যে কোনো কিছু আমরা বিল্ড করছি ওইটার সাথে আমি তখন কী করে ফেললাম, মার্চ করে ফেললাম। তখন আমি মূলত দুইটা ইয়ে ক্রিয়েট করবো, যেমন মেইন তো কাজ করতেছে এইভাবে। সাপোজ আমি যদি একটু দেখাই, আমার মেইন সাপোজ এখানে আছে, তো আমি একটা ব্রাঞ্চ করলাম, আমার মেইন ব্রাঞ্চ সাপোজ এদিকে, ঠিক আছে। আমি ব্রাঞ্চ করলাম, ব্রাঞ্চের নাম দিলাম সাপোজ আমি একটা লগ ইন ফাংশনালিটি ক্রিয়েট করতে চাই, তো লগ ইন দিলাম। তারপর লগ ইনের ফুল কাজটা করলাম, করার পরে মূলত আমি লগ ইনের কাজটা করার পরে টেস্টিং সব কিছু করার পরে আমি দেখলাম ঠিকঠাক আছে। কারণ আমি চাইতেছি এটার সাথে মার্চ করব, তখন আমি কী করে দেবো, এটার সাথে এভাবে মার্চ করে দেবো। আর আমার এদিকে মেইনের কাজ চলবে, মেইনের কাজ চলে, তারপর এটার সাথে মেইন যখন লগ ইনের মডিউল যখন ঠিকঠাক কাজ করলো তখন আমি মূলত এটার সাথে মার্চ করে তারপর আমি মূলত বাকি কাজগুলো করবো। আর চাইলে তখন আমি এই ব্রাঞ্চটা কী করে ফেলতে পারি, ডিলিট করে ফেলতে পারি, কারণ এটার সাথে তোমার মার্চ করা শেষ। সো এইভাবেই মূলত এগুলো কাজ করে, যেমন একটা প্রজেক্টে অনেকজন ডেভেলপার কাজ করে, ঠিক আছে। তো সাপোজ একটা প্রজেক্টে তো অনেকজন ডেভেলপার কাজ করে, তো আমি একটু দেখাই তো জিনিসগুলো কীভাবে হয়। জিনিসটা এইভাবে হইতে পারে যে এখানে হলো কি আমার মেইন ব্রাঞ্চ, ঠিক আছে, মেইন ব্রাঞ্চ বা মাস্টার ব্রাঞ্চ বলা হয়। তো এটা সাপোজ আমার মেইন ব্রাঞ্চ এখানে এই জায়গাতে আছে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো এখানে আমার মূলত আমার একটা প্রজেক্টে কী হয়, একটা প্রজেক্টে হলে কি অনেকজন ডেভেলপার কাজ করে। তো সাপোজ একজন ডেভেলপার লগ ইন নিয়ে কাজ করতে হবে, তখন আমি একটা ব্রাঞ্চ ক্রিয়েট করে ফেললাম লগ ইন নাম, ঠিক আছে। ও ডেভেলপার ওই জায়গায় ওই ব্রাঞ্চে ওর মতো করে কাজ করবে লগ ইনটা। আরেকজন ডেভেলপার সাপোজ কাজ করতেছে, হলো গিয়ে ফিচার কাজ করতেছে, কোর ফিচার সাপোজ হেলথ নিয়ে কাজ হইতেছে, তো এখানে কাউন্সেলিং নামে একটা সিস্টেম আছে, সো কাউন্সেলিং সিস্টেমটা নিয়ে কাজ করতেছে। তো তারপরে ও মূলত ওর মতো করে এখানে কাজ করবে, ঠিক আছে। তো তারপরে এখানে এদিকেও কাজ করলো, টেস্টিং সব শেষ, তখন কি করতে পারবে, এইটার সাথে আমার মূলত কী হয়ে যাবে, মেইনের সাথে মূলত এই জিনিসটা মার্চ করে দিতে পারবে। তখন ওর কাজটা যখন দেখবো যে আমি মূলত একজন তো ম্যানেজ করবে, সাপোজ প্রজেক্ট ম্যানেজার ম্যানেজ করতেছে, তখন মূলত ও সব কিছু বা একজন লিড ডেভেলপার ম্যানেজ করতেছে, ও সব কিছু চেক করে যদি ওর কাছে ঠিকঠাক মনে হয় তখন মূলত এই জিনিসটা কী করে দিবে, এখানে মার্চ করে দিবে। আবার এখানে মূলত কী করে দিবে, এখানে মূলত আবার ওর কাজটা কমপ্লিট হয়ে গেলে তখন ও জিনিসটা এখানে কী করে দিবে, মার্চ করে দিতে পারবে। বা সাপোজ এখানে অনেকজন ডেভেলপার না চিন্তা করে নিজে কাজ করার ক্ষেত্রেও কিন্তু ব্রাঞ্চ অনুযায়ী কাজ করা হয়, ঠিক আছে। কীভাবে, ওই যে সিমিলারলি আমি যদি লগ ইন মডিউল ঠিক করে করতে চাই, তখন আমি লগ ইন মডিউল করলাম, যদি দেখে এখানে মেজর কোনো সমস্যা হচ্ছে তাইলে আমি চাইলে এই টোটাল ব্রাঞ্চটাই বাদ দিয়ে দিতে পারি। আবার আমি চাইলে এটাকেও বাদ দিয়ে দিতে পারি, আবার আমি চাইলে এটা ঠিকঠাক থাকলে আমি এটা চাইলে এটার সাথে মেইনের সাথে মার্জও করে দিতে পারি, রাইট। তো এইভাবে মূলত আমরা কাজগুলো করে ফেলতে পারি। আর এইভাবে মূলত আমরা কী করে ফেলতে পারি, কাজগুলো করে ফেলতে পারি। ওকে, তো এখানে আরও কোলাবোরেশন কাজের জন্য আরও আসলে অনেক অ্যাডভান্স জিনিসপত্র আছে যেগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব না, আমরা মূলত বেসিক কমান্ডগুলো নিয়ে আলোচনা করতেছি। ওকে, তো ওইভাবে করেও আসলে অনেক কোলাবোরেশন অনেক কাজ করা হয়, সো ওইগুলো নিয়ে আমরা এই ভিডিওতে ডিসকাস করতেছি না। আমরা মূলত এই শিটে যা যা আছে বেসিক কমান্ডগুলো মানে আমাদের না জানলে যেগুলো নয় গিটের জন্য সেগুলোই আমরা মূলত আলোচনা করতেছি। ওকে, তো আমরা মূলত এই জিনিসটাই দেবো, কীভাবে আমরা ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারি, কীভাবে আমরা ব্রাঞ্চ দেখতে পারি, কী কী ব্রাঞ্চ আছে, কীভাবে ব্রাঞ্চ ডিলিট করতে পারি, এই জিনিসগুলো নিয়েই আমরা মূলত এখানে আলোচনা করবো। তো আমি এটাকে একটু ক্লিয়ার করে নেই, ক্লিয়ার করলাম। তো আমরা এই যে লিস্ট অল ব্রাঞ্চ, কী কী ব্রাঞ্চ আছে সেটা দেখার জন্য আমরা গিট ব্রাঞ্চ দিয়ে সিম্পলি দেখতে পারি। দেখতেছি আমাদের এখানে শুধুমাত্র একটা ব্রাঞ্চই আছে, সেটা হলো কি মাস্টার ব্রাঞ্চ। ওকে, তো এটা আমাদের এখানে ব্রাঞ্চ আছে, সেটা হলো কি মাস্টার ব্রাঞ্চ, এটাকে অনেক সময় মেইনও বলা হয় বা মেইন নাম দেওয়া হয়। তো এই ক্ষেত্রে কী দিয়ে আছে, মাস্টার। আচ্ছা, তো এই হলো আমার ব্রাঞ্চ। আমার যখন ব্রাঞ্চ ক্রিয়েট করি সেক্ষেত্রে আমি এই যে আমি দিলাম সাপোজ গিট ব্রাঞ্চ, তারপর হলো গিয়া ফিচার লগ ইন দিছে নাম, ওকে আমি দিলাম সেম নামে ফিচার লগ ইন। সেই ক্ষেত্রে আমার কী হয়ে যাবে, ব্রাঞ্চ ক্রিয়েট হয়ে যাবে। তো আমি চাইলে এখন যদি ওই যে গিট ব্রাঞ্চ দিয়ে দেখতে চাই সেক্ষেত্রে দেখবো যে এই যে মাস্টার এবং ফিচার লগ ইন দুইটা আছে, এবং এখানে মানে বোঝাচ্ছে আমার এখন আমি কোন ব্রাঞ্চে আছি, এখানে আমার মূলত মাস্টার ব্রাঞ্চে আছি। আচ্ছা, তো এই চেক আউট দিয়ে আমি কী করি, চেক আউট দিয়ে মূলত আমি সেই ব্রাঞ্চে যাই। তো আমি এটা তো ক্রিয়েট করলাম ফিচার লগ ইন, আমি যদি এই ব্রাঞ্চে যাইতে চাই, আমার তো এখন মাস্টার ব্রাঞ্চে আছে, আমি যদি ওই ব্রাঞ্চে যাইতে চাই সেক্ষেত্রে গেট চেক আউট ইউজ করবো। সো গেট দিলাম চেক আউট,
তারপরে দিব হলো গিয়ে আমার কি ওইটার নাম, তো ফিচার লগইন ছিল নাম, সো আমি দিলাম। তো আমি দেবো যে সুইচড টু ব্রাঞ্চ ফিচার লগইন, আমার মূলত কোন জায়গায় যাবে, ফিচার লগইনে চলে গেছে। তো আমি যদি এখন গিট ব্রাঞ্চ দিয়ে দেখতে চাই সেক্ষেত্রে দেবো যে আমার এটা এখন কোন জায়গায় আছে, ফিচার লগইন আছে। আর যেহেতু আমি মেইন থেকে বা মাস্টার থেকে ক্রিয়েট করছি সেই ক্ষেত্রে মাস্টারের সব কিছু কিন্তু এটার মধ্যে আছে। ওকে, তো আমি চাইলে এখানে সাপোজ চেঞ্জ করলাম ABC, আচ্ছা চেঞ্জ ইন ফিচার লগইন, সেক্ষেত্রে আমি দেখি আমি যদি চেক আউট করে আবার মেইন ব্রাঞ্চে যাইতে চাই, চেক আউট মেইন মাস্টারের ক্ষেত্রে মাস্টার ব্রাঞ্চে যাইতে চাই, সেক্ষেত্রে এই যে ডামি টু ডট টেক্সট তারপর সুইচ টু ব্রাঞ্চ মাস্টার এটা হয়েছে, ঠিক আছে। তো তারপরে আমি যদি আবার ইয়েতে আসতে চাই, লগ ইনে আসতে চাই, আসলাম। তো আমি এটাকে স্টেজ করি, সাপোজ গিট এড দিলাম, তারপরে গিট কমিট চেঞ্জ ইন ডামি টু, তো আমি ডামি টুতে চেঞ্জ করছি, রাইট। তো এটা দিলাম, ওকে। সো আমার এটা কী হয়ে গেছে, এটা অ্যাড হয়ে গেছে। এখন আমি একটু ইয়ে করি, গিট চেক আউট আমার মাস্টার ব্রাঞ্চে যাই, সেক্ষেত্রে দেবো যে এই লাইনটা চলে গেছে, রাইট। তার মানে আমি আমার ওইটার মধ্যে যা যা এক্সট্রা কাজ করছিলাম সেগুলো কিন্তু ওই জায়গায় আছে, রাইট, ওই জায়গায় আছে। তো আমার মেইন মাস্টারের মধ্যে যা ছিল সেগুলো কেন এখানে রয়ে গেছে, সেগুলো রয়ে যাওয়ার কারণ হইল গিয়ে আমি ব্রাঞ্চ কোন জায়গা থেকে ক্রিয়েট করতেছি এটা আমরা খেয়াল করতে হবে। আমি মূলত আমার এটা মেইন বা মাস্টার, তো এটার মধ্যে আমি কাজ এতটুকু সাপোজ অনেকগুলো কমিট আমি অলরেডি করে ফেলছি, ঠিক আছে। তারপরে আমি কি করলাম, এখান থেকে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করলাম যেটার নাম দিলাম হলো গিয়ে আমার লগইন ফিচার লগইন, ঠিক আছে। তার মানে কি, তার মানে এই জায়গা থেকে আমার লগইন ফিচারের ব্রাঞ্চটা তৈরি হয়েছে, তার মানে এর আগের যা যা আমি করছিলাম সব কিছু কিন্তু রয়ে গেছে। তারপরে আমি কী করলাম, এটার মধ্যে কিছু একটা চেঞ্জ করলাম, চেঞ্জ করার পর কমিট করলাম, ঠিক আছে, কমিট করে আমার এটার মধ্যে রাখলাম। তারপরে আমি চাইলে আবার মেইনে সুইচ করে মেইনের জিনিসপত্র দেখতে পারি বা কাজ করতে পারি। তো তখন আমি যখন মেইনে সুইচ করতেছি তখন তো এই জিনিসটা এখানে যাইতেছে না, রাইট, তখন তো আমার এই জিনিসটা দেখতেছি না, এই জন্যই আমার মূলত এই লাইনগুলো চলে গেছে। আমি যখন আবার আমার ওই লগ ইন ফিচার ব্রাঞ্চে আসবো তখন দেখবো এই লাইনগুলো চলে আসবে। আমি যদি চেক আউট দিয়ে আবার হলো গিয়ে এই যে গেট চেক আউট ফিচার লগ ইন দিলাম, সেক্ষেত্রে দেখো যে আমার এখানে কি হবে, আমার এখানে আবার ওই লাইনগুলো এক্সট্রা লাইনগুলো চলে আসবে। এই যে চলে আসছে, দেখতেছি, হ্যাঁ চলে আসছে, ওকে। তো এইভাবেই মূলত কাজগুলো হয়। তো আমি গেট চেক আউট দিয়ে এভাবে ইয়ে করতে পারি। তারপর এটা হলো গিয়ে মডার্ন গেট সুইচ দিয়ে করতে পারি। তো চেক আউট দিয়ে মূলত মেনলি আমরা করি। তো যাই হোক, গেট সুইচ মাস্টার দিয়ে করা যায়, তো আমি এভাবে সুইচ করতে পারি। তারপর হলো গিয়ে এখানে ক্রিয়েট অ্যান্ড সুইচ, মানে একসাথে ক্রিয়েট করা এবং সুইচ করা, তো এইভাবে করা যায়। গেট সুইচ দিলাম, তারপরে হলো গিয়ে সি দিলাম, তারপরে সাপোজ ফিচার রেজিস্টার দিলাম, ওকে। তো এই ক্ষেত্রে আমার মূলত এই যে এটা সুইচ টু এ নিউ ব্রাঞ্চ অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, সুইচ হয়ে গেছে, সেটা আমরা দেখো কীভাবে, গিট ব্রাঞ্চ দিয়ে দেখতে পারি। সো গিট ব্রাঞ্চ দিলাম, সেক্ষেত্রে দেখতেছি ফিচার রেজিস্টার নামে আরেকটা ইয়ে ক্রিয়েট হয়ে গেছে। তো আমি চাইলে এখানে রেজিস্টার দিলাম, ওকে। তো এটা আবার আমি গিট এড গিট কমিট এডেড রেজিস্টার লাইন, ওকে। এটা যদিও ভালো কমিট হয় নাই, তো আমি দিলাম। তারপর আমি যদি চাইলে অন্য ব্রাঞ্চে শিফট করি, সেক্ষেত্রে সাপোজ আমি দিলাম হলো গিয়ে গিট সুইচ মাস্টার, সেক্ষেত্রে রেজিস্টার চলে গেছে। তারপর আমি গিট সুইচ ফিচার লগ ইনে যাই, সেক্ষেত্রে দেবো যে লগ ইনের জিনিসপত্র চলে আসছে। তারপর আমি যদি গিট সুইচ ফিচার রেজিস্টারে যাই, সেক্ষেত্রে দেবো রেজিস্টারের জিনিসপত্র চলে আসছে, রাইট। সো এইভাবে কিন্তু আমরা জিনিসটা ইয়ে করতে পারি। তো এখান থেকে আমার কী করা হয়েছে, আরেকটা ব্রাঞ্চ ক্রিয়েট করা হয়েছে যেটার নাম দিয়েছি আমরা হলো গিয়ে ফিচার রেজিস্টার, আর কি রেজিস্টার, তো রেজিস্টার, ওকে। রেজিস্টার নামে আরেকটা ক্রিয়েট করেছি এবং এখানে আমরা হালকা কিছু চেঞ্জ করছি। আচ্ছা, তো তো এখানে আমি চাইলে গিটের ব্রাঞ্চটা কী করতে পারি, ডিলিট করতে পারি। ডিলিট করার জন্য আমরা গিট ব্রাঞ্চ এই যে ডি ফ্ল্যাগটা, মানে ডিলিটের জন্য এই ফ্ল্যাগটা ইউজ করব। সো আমার এখন কী কী আছে, গিট ব্রাঞ্চ আছে হইলো গিয়ে এই তিনটা। তো আমি যদি রেজিস্টারটা ডিলিট করে দিতে চাই, সেক্ষেত্রে আমি কী করে দেবো, গিট, আচ্ছা আমি একটা ক্রিয়েট করি, সো গিট ব্রাঞ্চ টেস্ট নামে একটা ক্রিয়েট করলাম। তো এখন দেখি কী কী আছে, গিট ব্রাঞ্চ, এই ব্রাঞ্চগুলো আছে, ওকে। তো আমি এখন যদি টেস্টটা ডিলিট করতে চাই তাহলে গিট ব্রাঞ্চ ডি, তারপর কী দিব, টেস্ট। তো আমার কী হলো, ডিলিটেড ব্রাঞ্চ টেস্ট, ঠিক আছে। তো এখন আমি গিট ব্রাঞ্চ দিয়ে দেখবো যে আমার
টেস্ট ব্রাঞ্চটা নাই, তো এইভাবে ডিলিট করতে পারি। আবার ফোর্স ডিলিট, আচ্ছা এখানে ডিলিট ফোর্সফুলি ডিলিট করতে পারি যেগুলো মার্জ না সেগুলা, তো সেগুলো মার্জ না সেগুলো মূলত বড় ডি দিয়ে ডিলিট করতে পারি। আচ্ছা, তো আমি যদি সাপোজ গিট ডিলিট ফিচার লগইনটা ডিলিট করতে চাই, তখন কি হয়, এই যে গিট ব্রাঞ্চ ডিলিট করতে চাই ফিচার লগইনটা, সেক্ষেত্রে কি হলো, এরর দিল, কি দিছে, দ্য ব্রাঞ্চ ফিচার লগইন ইজ নট ফুললি মার্জড, ইফ ইউ আর শিওর ওয়ান টু ডিলিট রান গিট ব্রাঞ্চ বড় ডি ফিচার লগইন। ঠিক আছে, তার মানে কি, তার মানে হলো গিয়ে এখানে বলে দিছে যে আমরা তো ফিচার লগইনের মধ্যে অলরেডি চেঞ্জ করছি, রাইট, অলরেডি চেঞ্জ করছি, তো এই জিনিসগুলো তো আমরা মার্জ করিনি, এই জন্য মূলত এই জিনিসটা করতে দিতেছে না। এখন যদি আমরা ফোর্সফুলি ডিলিট করতে চাই, সেক্ষেত্রে এখানে কি দিতে হবে, ক্যাপিটাল ডি দিয়ে দিতে হবে। ওকে, সো এখানে মূলত আমাদের যেটা করতে হবে সেটা হলো গিট ব্রাঞ্চ, তারপর ক্যাপিটাল ডি, তারপরে হলো গিয়ে ফিচার লগইন। তো আমার মূলত তখন কী হয়ে যাবে, লগইনটা ডিলিট হয়ে যাবে। এখন যদি আমি ডিলিট হয়ে গেছে কিন্তু যে বলে দিচ্ছে, এখন যদি আমি চেক করি গিট ব্রাঞ্চ দিয়ে, সেক্ষেত্রে দেখবো যে ফিচার রেজিস্টার আর মাস্টার এই দুইটাই ব্রাঞ্চ আমার আছে। তো আমি মূলত এটাকে কী করে ফেলছি, ডিলিট করে ফেলছি, ফোর্সফুলি ডিলিট করছি আর কি, এই যে এটাকে ডিলিট করছি। ওকে, তো আমার এখন মূলত এটা আছে। আচ্ছা, তারপরে হলো গিয়ে গিট ব্রাঞ্চ এড, তার মানে লিস্ট অল ব্রাঞ্চেস, ওই মানে এটা হলো গিয়ে আমার অনেকগুলো যদি ব্রাঞ্চ থাকে, সেই ক্ষেত্রে যদি আমরা সবগুলোই একসাথে দেখতে চাই, সেক্ষেত্রে এটা দিব আর কি। আর এটার ক্ষেত্রে তো কয়েকটা লিমিটেশন আছে, কয়েকটা দেখায় আর কি এরকম। আচ্ছা, যাই হোক, তো এখন আমরা মার্চ কীভাবে করতে পারি এই জিনিসটা দেখো, আমি যে ওই জায়গায় চেঞ্জ করলাম, এখন এই জিনিসটা আমি মেইনের সাথে কীভাবে মার্চ করবো এটা দেখো। আমরা এই চেক আউটটাই মনে রাখবো, গিট এই যে গিটার যে চেক আউটের যেটা, ওটাই আমরা মনে রাখি। ওকে, আচ্ছা ঠিক আছে। তো তারপরে এখানে আছে হলো গিয়ে আমার মার্চ করার যে বিষয়টা, সেটা দেখি। তো আমি তো কি করলাম, আমি আচ্ছা একটা কাজ করি, আমার এই যে নতুন ব্রাঞ্চটা টেস্ট ক্রিয়েট করছি হুদাই, এটা ডিলিট করে দিই, গিট ব্রাঞ্চ তারপরে ডি টেস্ট। আমি এটা ঠিক কী করে দিলাম, এরর ক্যান নট ডিলিট টেস্ট, গিট ব্রাঞ্চ। আচ্ছা, মানে আমি টেস্টের মধ্যেই আছি, ওই জন্য আমি মূলত এটা ইয়ে করতে পারবো না, আমি এটা ডিলিট করতে হলে অন্য ব্রাঞ্চে যাইতে হবে, তাই না, আমি যেখানে আছি ওইখানে থেকে ওইটাকে তো একদম নাই করে দিতে পারি না, যেখানে আমি বর্তমানে আছি ওইখানে থেকেই আমি ওইটাকে একদম নাই করে দিতে পারি না। সো আমরা একটু চেক আউট দিয়ে চলে যাই হলো গিয়ে সাপোজ মাস্টারে, তারপর আমরা মাস্টার থেকে ডিলিট করব গিট ব্রাঞ্চ ডিলিট টেস্ট, এখানে সুটোডে দিলাম কারণ ওটার মধ্যে তো আমরা কোনো কিছু অ্যাডই করি না এখন পর্যন্ত। তো এখানে আবার কি দেখাইতেছে, ব্রাঞ্চ টেস্ট ইজ নট ফুললি মার্জড। ওকে, তো টেস্টের মধ্যে কি চেঞ্জ করা হয়েছিল, আচ্ছা যাই হোক, তো আমরা মূলত যেটা করি সেটা হলো কি এই দিই, তো এখন কী হয়ে গেলো, ডিলিট হয়ে গেল। আচ্ছা, তো যাই হোক, আমরা নতুন একটা ইয়ে করার পর ফোর্সফুলি যদি ডিলিট করতে চাই, সেক্ষেত্রে এভাবে বড় দিক দিয়ে ডিলিট করতে পারি। তো এখন আমরা মেইনে আছি, রাইট, এখন আমরা কোন জায়গায় আছি, মেইনে আছি, আর আমাদের একটা ব্রাঞ্চ আছে কি, রেজিস্টার নামে ব্রাঞ্চ আছে। তো আমি এটাকে ক্লিয়ার করি, গিট ব্রাঞ্চ দিয়ে আমরা একটু দেখে নেই, আমার ফিচার রেজিস্টার নামে ব্রাঞ্চ আছে। এখন আমি চাইতেছি এইটার মধ্যে যে কাজটা করছিলাম, এখানে রেজিস্টার নামে কিছুটা দেখছি না, এটা মাস্টারের সাথে মার্চ করে ফেলতে চাই, কারণ ওটা ঠিকঠাকভাবে কাজ করতেছে। তখন আমরা কি করব, আমরা তো সুইচ করে আসলাম যেটা 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 যেখানে মার্চ করব সেখানে আসার পরে আমরা কি করব, গিট মার্চ দিব। ঠিক আছে, গিট মার্চ, গিট মার্চ দিলাম, তারপরে কোন ব্রাঞ্চকে মার্চ করতে চাইতেছি, রেজিস্টার, সো এটা দিলাম, সো দেখতেছি যে এটা কী হয়ে গেছে, মার্চ হয়ে গেছে, রাইট। এবং দেখো যে এখানে ওই কমিটটাও কী হয়েছে, চলে আসছে, এই যে এটার রেজিস্টার লাইন চলে আসছে। ওকে, সো আমাদের কিন্তু কী হয়ে গেল, এখন যেটা হয়েছে সেটা হলো গিয়ে এইটা এটা এখানে কী হয়ে গেছে, মার্চ হয়ে গেছে, তো একসাথে হয়ে গেছে এই জায়গায়। ওকে, তো মার্জ হয়ে গেছে। এখন আমি চাইলে ওই ব্রাঞ্চের, যেহেতু মার্জ করে ফেলছি, আমি চাইলে ওই ব্রাঞ্চের দরকার না পড়লে আমি চাইলে ওটাকে ডিলিট করে ফেলতে পারি, অথবা ওই ব্রাঞ্চে গিয়ে আবার আরও কাজ করে আবার আমি মার্জ করতে পারি। তো আমি একটা কাজ করে আমি মূলত ওইটাকে ডিলিট করে ফেলি। তো আমি যেটা করবো সেটা হলো গিট, কীভাবে ডিলিট করি জানি আমরা, গিট ব্রাঞ্চ ডি দিয়ে ডিলিট করতে পারি, রাইট। সো গিট ব্রাঞ্চ, তারপরে হলো এটা যেহেতু মার্জ করে ফেলছি, সো ছোটো দিয়ে দিলাম, চাইলে বড় ডিও দিতে পারি, সমস্যা নাই। এই যে ডিলিট হয়ে গেছে। আচ্ছা, আমি এটাকে একটু ইয়ে করি, আমার এটা এখন আছে মাস্টারে, সো গিট এড দিলাম, গিট কমিট এম
edit hello from main, তারপরে git checkout আমার আছে হলো কি লগইন গেলাম, তারপরে এখানে দিই edit from login, তারপরে git add dot git commit and edit login git checkout মাস্টারে গেলাম, তারপরে যদি আমি এখন মার্জ করতে চাই git merge login, সো এখন দেখতেছি এখন দেখতেছি আমার মূলত কি হয়ে গেছে, আমার এখানে রিজলভ ইন মার্জ এডিটর, তার মানে কি হয়ে গেছে আমার এটা মার্জ করতেছে, এখানে দেখাইতেছে আমার কারেন্ট চেঞ্জ হ্যালো ফ্রম মেইন এডিট ফ্রম লগইন, লগইন থেকে এড করা হয়েছে লগইন, এই ইনকামিং চেঞ্জ, তার মানে কি এই লগইনটা হইল গিয়ে ইনকামিং চেঞ্জ আসছে। এখন আমি কোনটা রাখতে চাই, এটা রাখবো নাকি এটা রাখবো, কারণ এক লাইনের মধ্যে চেঞ্জ, আমি এটা রাখবো নাকি এটা রাখবো, এই জিনিসটা আমার বলতে বলছে, ঠিক আছে। সো এটা হইলো কি আমরা এখান থেকে রাখতে পারি, ঠিক আছে। তো কমপ্লিট আমরা চাইলে এটা রাখতে পারি, আমরা চাইলে এটা রাখতে পারি। তো সাপোজ আমরা চাইলে লগইনটা রাখলাম, ওকে, লগইনটা রেখে কমপ্লিট মার্জ দিয়ে তখন আমরা মূলত এই জিনিসটা কী করে ফেলতে পারি, মার্জ করে ফেলতে পারি। তো তারপরে এখানে কন্টিনিউ দিয়ে আমরা মূলত মার্জ করে ফেলতে পারি, ওকে। দেখতেছি এখানে এইভাবে মার্জ হয়ে গেছে, লগইন হ্যালো ফ্রম, তারপর লগইন এই দুইটা মার্জ হয়ে এখানে নতুন একটা এই যে মার্জ ব্রাঞ্চ লগইন এই কমিটটা ক্রিয়েট হয়েছে। তো এইভাবে আমরা মার্জ করতে পারি, এটা লাগবে না আমাদের ইয়েতে। তো এটা আসলে আমরা জেনে রাখলাম যে কীভাবে যদি কনফ্লিক্ট হয় সেক্ষেত্রে কীভাবে করতে পারি, ওকে ওকে। তো তারপরে আমি গিট এখানে যে জিনিসটা করলাম এটা মার্জ করার পরে আমি চাইলে এখান থেকে গিট এড তারপরে গিট কমিট দিয়ে ওই আগের মতো আমি চাইলে এই জিনিসটা করতে পারতাম, এই কমিট মেসেজটা দিতে পারতাম। আচ্ছা তাই, তো এই তো গেলো আমার বেসিক ইয়েগুলো। এখন আমি মূলত রিমোট রিপোজিটরির সাথে একটা জিনিস দেখাই যে কীভাবে আমরা ক্লোন করব, তারপর কীভাবে আমরা রিমোট রিপোজিটরি কীভাবে অ্যাড করব, তারপর কীভাবে আমরা পুশ করব, এই জিনিসগুলো দেখি, ওকে। তো আমি একটা কাজ করি, আমি হলো কি এখানে প্র্যাকটিসের জন্য একটা নতুন রিপোজিটরি ক্রিয়েট করি যেটা আমি ডিলিট করে দিব। তো এখানে আমি ক্রিয়েট করলাম নিউ রিপোজিটরি, গিট ক্লাস দিলাম নাম, আচ্ছা গিট টেস্ট দিলাম নাম, আচ্ছা গিট প্র্যাকটিস দেই নাম, গিট প্র্যাকটিস, ওকে ফাইন। তো আমি দিলাম অ্যাভেলেবল আছে, আমি রিপোজিটরি ক্রিয়েট করলাম। কারণ মূলত এটা কি আছে, এটার মধ্যে গিটহাব কি, গিটহাব হলো রাখার জায়গা, যেমন আমি কোনো একটা তথ্য ইনফরমেশন রাখি না আমাদের ড্রাইভে বা ইয়ের মধ্যে, তো গিটহাব হলো ওই আমার ভার্সন কন্ট্রোল বা আমরা যে জিনিসটা করছি ফুল জিনিসটার ট্র্যাক রাখা, বা এই জিনিসটা আমি এখানে রেখে দিলাম, পরে আমি চাইলে এখান থেকে ডাউনলোড করে আমার লোকাল মেশিনে আবার নিয়ে কাজ করতে পারি, ওকে। বা আমার লোকাল মেশিনে কোনো কারণে যদি ডিলিট হয়ে যায় সেক্ষেত্রে আমি চাইলে আমার এই জায়গায় স্টোর আছে এই জায়গা থেকে আমি নিয়ে তখন আমি কাজ করতে পারি, ওকে ফাইন। তো এখানে কিন্তু দেয়া আছে এই যে গিট রিমোট কীভাবে অ্যাড করতে হয়, তারপর ব্রাঞ্চ, এই যে আমাদের তো নর্মালি কী হয় মাস্টার ব্রাঞ্চে ইয়ে হয়, সো আমরা মূলত ব্রাঞ্চ এম দিয়ে মেইন ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারি, তারপর কীভাবে ফার্স্ট কমিট করে, তারপর কীভাবে রেডমি অ্যাড করে, এই জিনিসগুলো দেওয়া আছে। তারপর পুশ করার সময় যে ইউ দিছে ফ্ল্যাগ, তার মানে বারবার যাতে এই অরিজিন মেইন না দেওয়া লাগে এই ক্ষেত্রে সেট করে ফেলতেছে একবারেই। তো এই জিনিসগুলো আসলে ঠিক আছে। তো আমরা দেখি আমাদের যে জিনিসটা লাগে সেটা আমরা দেখি। তো এখান থেকে আমরা চাইলে আমরা যে গিটহাবটা অ্যাড করছি আমরা সেইটার এই যে রিমোট আমার যেটা আছে সেটা হলো গিয়ে এই যে HTTPS এই জিনিসটা গিট অ্যাড ক্লোন দিয়ে করতে পারি, এই যে এখানে লাইন দিয়ে আছে গিট রিমোট অ্যাড অরিজিন, ঠিক আছে। তো আমি চাই সাপোজ এখান থেকে অথবা এখান থেকে যদি নেই, অথবা আমি একটা কাজ করি, আমি হলো গিয়ে এখান থেকে এই জিনিসটা কপি করে নিলাম, ওকে। তো আমি হলো গিয়ে এখানে অ্যাড করে দিব। এটা কেন অ্যাড করতেছি ওই রিমোট ট্রিপও, কারণ ওই রিমোট ট্রিপের মধ্যে আমি সাপোজ এই জিনিসগুলো রাখতে চাই। তো আমি কি করে দেব গিট রিমোট, ঠিক আছে, তারপর কি করব এড অরিজিন, তারপরে কি করব আমার ওই ইউআরএলটা দিয়ে দিব। সো ইউআরএলটা দিয়ে দিলাম, তারপর কি হয়ে গেছে অ্যাড হয়ে গেছে। তো এটা দেখো কিভাবে, এই যে গিট রিমোট ভি দিয়ে আমরা মূলত দিতে পারি, গিট রিমোট ফ্ল্যাগ ভি দিয়ে যাতে আমি দেখতে পারি আমার অরিজিনে কি আছে, এই গিটটা আছে, ওকে। আচ্ছা তো এটা গেল, তারপরে অ্যাড করা গেল। এখন আমি পুশ দেব, তার আগে আমি একটু আচ্ছা পুল জিনিসটা কি, পুল জিনিসটা হলো ওইটার মধ্যে যদি কোনো কাজ আগে থেকে করা থাকতো ওই জিনিসগুলো আমি মূলত এটার মধ্যে আনতে পারি। তো এটা কীভাবে আনে, গিট পুল দিয়ে, ঠিক আছে। সো এটা গিট পুল দিয়ে আনে,
দেয়ার ইজ নো ট্রেকিং ইনফরমেশন ফর দ্য কারেন্ট ব্রাঞ্চ, এখন পর্যন্ত কোনো কাজ নাই দেখে এখানে আসতেছে না এখন কিছু, ঠিক আছে, নাইলে এখানে চলে আসতো। পুশ নিউ কমিটস আফটার ফার্স্ট পুশ, ওকে, সরি গিট পুল হলো গিয়ে ডাউনলোড প্লাস মার্জ রিমোট চেঞ্জ। তার মানে কী করবে, গিট পুলে ডাউনলোড করবে ওই যে যেগুলো ওইখানের ভিতর চেঞ্জ আছে বা অন্য কেউ হয়তো বা চেঞ্জ করে আসছে ওইগুলো আপনি পুল করে এখানে এনে তারপরে সাথে কী হবে, সাথে মার্জ হবে। আর ফেচ করে কী হয়, ডাউনলোড উইদাউট মার্জিং, মার্জিং ছাড়া কী হয়, ফেচ হয়। গিট ফেচ দিয়ে আমরা মূলত সেম আনি, কিন্তু এখানে কী করি না, মার্জ করি না। আচ্ছা, তো এই গেল দুইটা। তারপর হলো গিয়ে গিট পুশ দিয়ে আমরা মূলত পুশ করি আফটার ফার্স্ট পুশের পরে এরকম করি। আর আমি চাইলে গিট পুশ অরিজিন মেইন দিয়ে প্রত্যেকবার ইয়ে করতে পারি, অরিজিন মেইন দিয়ে প্রত্যেকবার পুশ করতে পারি, ঠিক আছে। তো এখানে কি হবে, আমার মেইনে গিয়ে পুশ হবে, ঠিক আছে। তো এখানে একটা কাজ হলো গিয়ে আমার মূলত এখানে আমি যদি ইউ ফ্ল্যাগটা দিয়ে দিই সেক্ষেত্রে আমার বারবার কী করা লাগবে না, বারবার এখানে আমার অরিজিন মেইন এই জিনিসটা লেখা লাগবে না, এই অংশটুকু বারবার লেখা লাগবে না। গেট পুশ দিলে আমার মূলত ডিরেক্টলি কী হয়ে যাবে, পুশ হয়ে যাবে। তো এখানে কী হইতেছে, এখানে একটা ইয়ে দেখাচ্ছে, সেটা হলো কি আমার এখানে মেইন ডাজ নট ম্যাচ এনিথ, ঠিক আছে। কারণ কি, কারণ হলো কি আমার মেইন ব্রাঞ্চটা নাই, আমার নর্মালি বাই ডিফল্ট কি ক্রিয়েট হয়েছে, মাস্টার ব্রাঞ্চটা ক্রিয়েট হয়েছে। ওই জায়গায় কী আছে, মাস্টার ব্রাঞ্চটা আছে আমার লোকাল মেশিনে, মানে আমার ওই গিটহাবে। তো আমি এইটা ক্রিয়েট করে নেব, গিট আমার কি করে নেব, গিট আমার মূলত গিট এই যে আমি যদি একটু দেখাই সেই ক্ষেত্রে এই যে গিট ব্রাঞ্চ, এই মেইন ব্রাঞ্চটা আমি কি করে নেব, ক্রিয়েট করে নেব। আমার মেইন ব্রাঞ্চটা নাই, আমি যদি একটু দেখাই আমাদের এখানে, আচ্ছা এখানে আমার বাই ডিফল্ট যেটা ক্রিয়েট হয় সেটা হলো কি মাস্টার ব্রাঞ্চ, ওকে। তো আমি এখন কি করে নেব, মেইন ব্রাঞ্চটা ক্রিয়েট করে নেব। আর আমি চাইলে এখান থেকে কিন্তু মাস্টার ব্রাঞ্চে পুশ করতে পারতাম, কীভাবে, গিট পুশ অরিজিন মাস্টার দিলে কিন্তু আমার পুশ হয়ে যেত, পুশ হয়ে যাবে, ওকে। সো আমি যদি দেখি কিন্তু এখানে চলে আসবে জিনিসপত্রগুলো, এই যে চলে আসছে। এবং আমার এটা কোন ব্রাঞ্চে আছে, মাস্টার ব্রাঞ্চে আছে, ওকে। নর্মালি যেটা করি আমরা হলো গিয়ে বেস্ট এখন প্র্যাকটিস হলো গিয়ে গিট আমার ব্রাঞ্চ ক্রিয়েট করে ফেলি, কি ব্রাঞ্চ, মেইন ব্রাঞ্চ, আচ্ছা ব্রাঞ্চ মেইন। তো আমাকে এলো মেইন ব্রাঞ্চটা ক্রিয়েট হয়ে গেল। এই যে গিট আমি যদি ব্রাঞ্চ দিয়ে দেখতে চাই সেক্ষেত্রে দেখো যে আমার এই যে এম দিয়ে আমি মূলত কী করছি, আমার মূলত এখন মেইন ব্রাঞ্চটা ক্রিয়েট হলো এবং আমার মূলত মাস্টার যে ব্রাঞ্চটা এটাকে আমি কী করে দিলাম, রিনেম করে দিলাম, কী দিয়ে, মেইন ব্রাঞ্চ দিয়ে। তো আমি যদি এখন গিট পুশ অরিজিন মেইন দিই সেক্ষেত্রে মূলত আমার কী হবে, এই যে পুশ হয়ে যাবে। এই যে মেইন ব্রাঞ্চে আমি যদি এটা রিলোড দিই সেক্ষেত্রে দেখো যে আমার মেইন ব্রাঞ্চ এই যে বাই ডিফল্ট আমি যদি শুরুতেই করে ফেলতাম তখন আমার এই মেইন ব্রাঞ্চে থাকতো শুধু, ঠিক আছে, মেইন ব্রাঞ্চে থাকতো। যাই হোক, তো আমি এখানে দেখতেছি আমার কয়টা কমিট আছে, 9টা কমিট আছে এবং আমার কী কী ফাইল আছে এই জিনিসগুলো আমার এখানে রেখে দিচ্ছে। তো আমি যদি 9টা কমিটের মধ্যে যাই তখন দেখতে পারবো ডিটেলস, কী কী কমিট মেসেজ দিয়েছিলাম এবং কত মিনিট আগে করছিলাম টাইম, এবং সেই কমিটের ডিটেলস আমরা এখান থেকে দেখতে পারবো। কীভাবে, আমি যদি এখানে ক্লিক করি মানে অনেক কিছু দেখা যায় আর কি, কী চেঞ্জ করছি না করছি সব কিছুই আমি এখান থেকে দেখতে পারবো, ওকে। আচ্ছা, তো এটা আমি রেখে দিলাম, এই তো আমি মূলত পুশ করে রেখে দিলাম। এখন আমি যদি সাপোজ কোনো কিছু চেঞ্জ করি তখন আমি কী করবো, সাপোজ আমি 3 এর মধ্যে চেঞ্জ করলাম, এডেড নিউ লাইন। সো গিট এড দিব ফার্স্টে, তারপর গিট কমিট এডেড নিউ লাইন ইন ডামি 3 দিলাম মেসেজ, তারপরে গিট কমিট করছি পুশ অরিজিন মেইন তো দেওয়া লাগবে না আমি কারণ ইউ দিছি, সো জাস্ট আমি কী করে দিব, দ্য কারেন্ট ব্রাঞ্চ মেইন হ্যাজ নো, আচ্ছা আমার মূলত এটা আপস্ট্রিম করা হয় নাই, ওই যে আমি জাস্ট ইউ যখন সেট করছি আমি তখন কি করছি, মাস্টার, আচ্ছা এটা তো এখনো পর্যন্ত ইউ দিয়ে আমি করি নাই, তাই না। সো আমার মূলত একবার গিট পুশ ইউ তারপরে অরিজিন মেইন দিতে হবে। আচ্ছা তারপরে আমি দেখাই দিচ্ছি আবার দরকার তো দিব, তখন আমার মূলত কী হয়ে যাবে, এডেড নিউ লাইন, এটা মূলত কী হয়ে যাবে, এড হয়ে যাবে। তো আমি যদি এটা একটু রিলোড দিয়ে দেবো 10টা কমিট, আচ্ছা এটা আমার বাই ডিফল্ট মাস্টারে আসতেছে, এই যে এটা থাকলো, তখন দেবো যে আমার কী আছে, 10টা কমিট আছে, এই যে এডেড নিউ লাইন ইন ডামি 3 এবং কী অ্যাড করছি সেই জিনিসটাও আমি দেখতে পাবো, এই যে এডেড নিউ লাইন এই জিনিসটা অ্যাড করছি, ওকে।
তো আমি চাইলে আবার এখন যদি দেখাই একটা চেঞ্জ করে, যে সাপোজ এ বি সি এড করলাম, তখন আমি এরকম গিট এড দিলাম, তারপর গিট কমেন্ট দিলাম, সাপোজ এটাই দিলাম, তারপরে হলো গিট এড দিছি, কমেন্ট দিছি। এখন জাস্ট গিট পুশ দিলেই আমার মূলত পুশ হয়ে যাবে, কারণ আমার অলরেডি আপ স্ট্রিম সেট করে ফেলছি। তো এখন দেখতেছি আমার মূলত কী হয়ে গেছে, পুশ হয়ে গেছে। ওকে, আচ্ছা। তো এইভাবে আমরা মূলত গিট একবার দিব পুশ, ফার্স্ট টাইম ইউ অরিজিন মেন, তারপরে জাস্ট গিট পুশ দিলে হয়ে যাবে। তো এই তো, তারপরে আমি যদি দেখাই, সাপোজ আমার কাছে এই জিনিসটা নাই, এই রিপোর্টটা নাই, টেস্ট রিপোর্টটা, এটা তো আমার গিট, এই যে গিট ক্লাস যেটা নিচ্ছি এইটার মধ্যেই তো আমার এই রিপোর্টটা ক্রিয়েট করা আছে। তো আমি চাইতেছি সাপোজ এটা আমি কোনোভাবে ডিলিট করে দিছি, তো আমি একটা কাজ করি। তো এখন যেটা করব সেটা লাগবে না তোমাদের এটা দেখা, আমি রিমুভ করে দেই। আমার হলো গিয়ে গিট ক্লাস, তাই না? আমি গিট ক্লাসটা ডিলিট করে দিই। তার মূলত এটা আমি ডিলিট করে দিলাম। এখন আমি একটা কাজ করি, আমার কাছে তো এই জিনিসটা আছে, রাইট? এই জিনিসটা আছে। তো আমি চাইতেছি এটাকে ক্লোন করে আমার ওই ইয়ের মধ্যে নিতে, এটা আমার কাছে আছে রাখা। এখন আমি চাইতেছি আমার ওই মেশিনের মধ্যে এই জিনিসটাকে ক্লোন করে নিতে। তখন আমি কীভাবে নেব, আমি সাপোজ চাইতেছি আমার একটা ডিরেক্টরির মধ্যে, আমি সাপোজ এটা একটা ডিরেক্টরি ক্রিয়েট করে নিই, টেস্ট সিটি টেস্ট, এগুলো লাগবে না, জাস্ট আমার জন্য করতেছি। তো এইভাবে একটা ফোল্ডার তোমরা ম্যানুয়ালি ক্রিয়েট করে সাপোজ আমি নিলাম, নেওয়ার পরে এখন আমি চাইতেছি ওইটার মধ্যে এই রিপোজিটরিটা ক্লোন করে আনতে, এখানের মধ্যে যা যা কাজ হয়েছে, কী কী কমিটি হয়েছে, এই জিনিসটা আনতে। তখন আমরা কীভাবে করবো, এখানে গেলাম, এখান থেকে এই জিনিসটা কপি করলাম, ঠিক আছে? তো তারপরে আমরা যেটা করব সেটা হলো গিয়ে এখানে টার্মিনালে আসলাম, এই যে টার্মিনাল, নিউ টার্মিনাল, তারপরে হলো গিয়ে এখান থেকে আমি গিট ক্লোন, তারপরে ওইটা ইয়ে করছিলাম, কপি করছিলাম, কন্ট্রোল শিফট ভি দিব। তো তখন আমার পেস্ট হয়ে যাবে, এই যে গিট ক্লোন, তারপরে এইটা ইউজার, তারপর প্রজেক্ট ডট গিট। এখানে কি আছে, আমার ইউজার নেম আছে, তাই না? মাহফুজ হাসান রেজা, তারপর গিট প্র্যাকটিস যেটা আছে ওইটার প্রজেক্ট নেম, তারপর ডট গিট, এই জিনিসটাই আছে। সো এটা আমি ইয়ে করে দিলাম, তখন দেখবো যে আমার গিট প্র্যাকটিসের যা যা ছিল সব কিছু চলে আসছে। এখন যদি আমি গিট প্র্যাকটিসের মধ্যে যাই এবং ওইটার মধ্যে যদি বিএস কোডটা ওপেন করি, দেখলাম, এবং ওইটার মধ্যে যদি আমি ভিএস কোডটা ওপেন করি, তখন আমি দেখি ওইটাকে একটু কেটে দিই আগেরটাকে, তখন আমি দেখি কী হয়, তখন এই যে আমি দেখো যে আমার এটার মধ্যে আমার এই যে কী এটা মাত্র আমি ডাউনলোড দিলাম, কী রিপোজিটরি, মানে কী আমার কমিট মেসেজ আছে সব কিছু আমি দেখতে পারতেছি। তারপর আমি কোনো কিছু চেঞ্জ করলেও সেটা কী হবে, ট্র্যাক রাখতে পারতেছি, আবার ওই জায়গা থেকে ম্যানেজ করতে পারবো। তারপর আমি চাইলে এই জিনিসটা কী করতে পারবো, আমি চাইলে এই জিনিসটা পুশ করতে পারবো। তো আমি দিলাম হলো গিয়ে গিট এড, তারপরে হলো গিয়ে গিট কমেন্ট মেসেজ দিলাম কিছু একটা, তারপরে দিলাম হলো গিয়ে গিট পুশ। ওকে, তো আমরা তো কী করতে পারবো, এই যে পোস্ট করতে পারতেছি। ওকে, মাস্টার ব্রাঞ্চে কী হয়ে গেছে, পুশ হয়ে গেছে। আচ্ছা, তো এইভাবে আমরা করতে পারি। তারপরে এখানে এসএসএইচ দিয়ে, এসএসএইচের মাধ্যমে কীভাবে ক্লোন করতে সেই জিনিসটা দরকার নাই। তো এইভাবেই আমরা মূলত গিটের জিনিসপত্রগুলো জানলাম, গিটের বেসিক প্র্যাকটিস করার মাধ্যমে আমরা জানলাম। এবং এখানে আসলে অনেক অনেক দিয়ে দেওয়া আছে যেগুলো এখন খুব বেশি ইম্পর্টেন্ট, সেগুলো আমি একটু মার্ক করে দিই, যেগুলো আসলে রিয়েল লাইফে অনেক বেশি কাজে লাগবে, সেটা আমি একটু মার্ক করে দিই। 1 মিনিট। সো আমি এগুলোকে একটু কেটে ফেলি। আচ্ছা, তো এখানে যেটা যেটা বেশি লাগে সেটা হলো কি, আমার এই জিনিসটা জানবো যে গিট কনফিগ গ্লোবাল ইউজার নেম কীভাবে সেট করা, তারপর গ্লোবাল মেইল কীভাবে সেট করা, আর এটা তো হলো লিস্ট দেখা। ওকে, তারপরে হলো গিয়ে মেক ডিরেক্টরি, তারপর সিডি চেঞ্জ ডিরেক্টরি, এটা তো কমন, এটা আর এটা তো মাস্ট জানা লাগবে, গিট ইনিশিয়ালাইজেশন করা, তারপরে গিট ক্লোন করা, তারপরে হলো গিয়ে এদিক থেকে হলো গিয়ে গিট এড ডট সব কিছু একসাথে অ্যাড করা, তারপরে হলো গিয়ে আমার এখান থেকে লাগবে হলো গিয়ে গিট কমিট মেসেজ দেওয়া এটা, তারপরে গিট লগটা জানলে হবে, শুধুমাত্র গিট লগটা জানলে হবে, আর হলো গিয়ে এদিক থেকে গিট ডিফারেন্সের কাজটা জাস্ট জানলে হবে। তারপরে এদিক থেকে হলো গিয়ে আমার এটা রিসেট দেওয়া, সফট রিসেট, তারপরে হার্ড রিসেট, এই দুইটা। তারপরে হলো গিয়ে আমার ব্রাঞ্চটা দেখা, তারপরে গিট ব্রাঞ্চ ক্রিয়েট করা, ঠিক আছে, গিট চেক আউট,
ওকে, তো এইটা যেটা আমরা করব এটা 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 আলাদা আলাদা মনে রাখতে পারি, অথবা আমরা গিট চেক আউট যেটা দেখালাম আর কি, বি তারপরে হলো গিয়ে ফিচার লগ ইন, এটাও ইয়ে করতে পারি। মানে এখানে যেটা হবে সেটা হলো গিয়ে আমার ক্রিয়েট করবে, পাশাপাশি ওই জায়গায় কী করবে, ওই জায়গায় চলে যাবে, এটাই মানে এইটার মতো আর কি, কাইন্ড অফ এটার মতো ক্রিয়েট অ্যান্ড সুইচ ইন ওয়ান স্টেপ, এইটা চেক আউট দিয়ে। আর সুইচ দিয়ে খুব একটা দরকার নাই আমার কাছে মনে হয়, আর সুইচগুলো মনে রাখতে পারো, এখানে খুব একটা আহামরি বিষয় নয়। ঠিক আছে, সুইচ দিয়ে আমরা কী করি, সুইচ করি। আর এখানে সুইচ সি দিলে আমার মূলত কী হয়, ক্রিয়েট অ্যান্ড সুইচ এক স্টেপে হয়ে যায় আর কি। আর ব্রাঞ্চ ডিলিট করা, ছোটো ডিকি বড় ডিকি হলো গিয়া যেগুলো ব্রাঞ্চ দেখা আর কি। তো এটা দিয়েই আমরা ব্রাঞ্চ থাকতে পারি, এটা দিলে আমরা ফুল লিস্টটা চলে আসে এটাই। আচ্ছা, তো এটা তো সুইচ করা বা চেক আউট করা কোনোভাবে আমরা গেলাম, তারপরে হলো গিয়ে এটা এখানে দেখে আসছি, তারপরে হলো গিয়ে গিট মার্জ করা। ওকে, তারপরে আমরা মূলত সেই ব্রাঞ্চটা ডিলিট করতে পারি যেটা আমরা এখানে মার্ক করে রাখছি। আর এটা তো ম্যানুয়ালি হয়, সো এটা রিজলভ কীভাবে করতে হয় প্রসেসটা জানা থাকলেই হবে। আর এদিক থেকে গিট রিমোট অ্যাড অরিজিন। আচ্ছা, এখন হলো গিয়ে আমরা মূলত কোনো রিমোট যদি অ্যাড করতে চাই তখন এভাবে অ্যাড করব, তারপরে পুশ করব এভাবে, এটাও পুশ করার সিস্টেম। তারপর হলো গিয়ে জাস্ট এটা মনে রাখতে হবে, গিট পুশ অরিজিন মেইন, তখন হলো জাস্ট প্রত্যেকবার গিট পুশ অরিজিন মেইন দিতে হবে। আপ স্ট্রিম সেট করলে পরের বার আর অরিজিন মেইন লেখা লাগে না, জাস্ট গিট পুশ লিখলেই হয়। তারপরে গিট পুল, তারপরে গিট ফেচ, এইটাও জানার বিষয়। তারপর গিট রিমোট, কোন কোন রিমোট আছে আর কি এটা। তো এগুলোই আমরা খুব বেশি করে ইয়ে করে রাখবো, জেনে রাখবো, ঠিক আছে। এটা চাইলে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আর এটা তো মানে এটা আমার কীভাবে ডাউনলোড করতে হবে সেটা তো দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এই জিনিসটা অ্যাক্সেস করতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।